থিওরেম করার আগে আমরা যেটা করতে হবে, আগে সুপারপজিশন থিওরেম দিয়ে কীভাবে ম্যাথ সলভ করে সেটাকে জানা দরকার। অথবা পরবর্তীতে আমি ম্যাথ শুরু করে দিলাম, দেখা গেলো যে কোন স্টেপ ফলো করতে হবে বা কোন প্রসেস ফলো করতে হবে এটা না জানলে তোমাদের জন্যই সমস্যায় দাঁড়াবে। তো শুরু করতেছি হচ্ছে আমরা আমাদের সেই সুপারপজিশন থিওরেম দিয়ে। দেখতে পাচ্ছ তো নাকি? তুমি নজরে হাঁটে। আচ্ছা, তাহলে শুরু করতেছি আমরা সুপারপজিশন থিওরেম দিয়ে। ওকে, তাহলে সুপারপজিশন থিওরেমের জন্য যেই জিনিসগুলো লাগবে, আমরা আগে কথাবার্তা বলার আগে আমরা কিছু একটা সার্কিট নিয়েই আমরা আলোচনা শুরু করি। খুব একটা বেসিক সার্কিট আমরা ড্র করি। আর কোথায় সুপারপজিশন লাগবে আর কোথায় সুপারপজিশন লাগবে না সেটাও আগে জানা দরকার। কারণ এতক্ষণ যাবত আমরা যে ম্যাথগুলো করে আসছি সেই ম্যাথগুলোতেও আমরা কিন্তু তুল্যরোধ বের করতে পারছি, তারপরে মোটামুটি কারেন্ট বের করতে পারছি, ভোল্টেজ বের করতে পারছি। কিন্তু আসলে কোথায় সুপারপজিশন থিওরেম লাগবে বা কেন লাগবে সেটাকে জানা জরুরি। তো সেটা জানার জন্য দেখবে একটু এখনই বুঝে যাবা যে তোমার আসলে কেন সুপারপজিশন থিওরেম লাগবে। সেটা হচ্ছে, দেখো এই সার্কিটে বলতো কয়টা সোর্স আছে? ভোল্টেজ সোর্স দুটো হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, তাই কিনা? একটাকে বললাম E1 আর একটাকে বললাম কি আমাদের সেই E2। তাহলে আমরা দুটো ভোল্টেজ সোর্স আমরা দেখালাম। তো আমরা এতক্ষণ যাবত যতগুলো ম্যাথ করে আসছি সেগুলোতে কয়টা সোর্স ছিল বলতো? একটা সোর্স ছিল। কিন্তু এখন কয়টা সোর্স চলে আসছে? দুইটা সোর্স চলে আসছে। তো এই জন্য কিন্তু তখন আমাদের আসলে কোন থিওরেমগুলো দরকার হবে? সুপারপজিশন থিওরেমের দরকার হবে। তাহলে আমরা R1, এটাকে বলি R2, এটাকে বলি কত বলো? তাহলে বুঝতে পারছো নাকি? সুপারপজিশন থিওরেমের একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে যে সার্কিটে কি থাকবে বলো? একাধিক সোর্স থাকবে। না, ভোল্টেজ সোর্স বিষয় না, থাকতে পারে কারেন্ট সোর্স থাকতে পারে, ভোল্টেজ সোর্স থাকতে পারে বা অন্যান্য যে কোনো সোর্স থাকতে পারে। তাহলে যে সার্কিট একাধিক কি থাকবে? সোর্স থাকবে। তাহলে যে একাধিক সোর্স থাকবে সেখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে সুপারপজিশন থিওরেম দিয়ে কী করে? সুপারপজিশন থিওরেম দিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করা যাবে। কী বের করা যাবে? কারেন্ট বের করা যাবে। অর্থাৎ আমি চাইলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারবো, আমি চাইলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারবো, আমি চাইলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমার সেই I1, এটাকে ধরলাম হচ্ছে I2 এবং এটাকে ধরলাম কি বলো? I3। তাহলে আমরা সুপারপজিশন থিওরেমের সাহায্যে I1 এর মান, I2 এর মান এবং কি I3 এর মান বের করবো, তাই কিনা? তাহলে সুপারপজিশন থিওরেমের যে স্টেপগুলো, আমি যদি বলি স্টেপ 1, প্রথম স্টেপ হচ্ছে, প্রথম যে স্টেপটা সুপারপজিশন থিওরেমের প্রথম স্টেপটা হচ্ছে যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ ধরতে হবে। কি ধরতে হবে? অ্যাক্টিভ ধরতে হবে। যে কোনো একটা সোর্সকে, যে কোনো একটা সোর্সকে, যে কোনো একটা সোর্সকে কি ধরতে হবে? অ্যাক্টিভ ধরতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে বাকি সোর্সগুলোর কি অবস্থা হবে? বাকি সোর্সগুলোকে ধরবো ইনঅ্যাক্টিভ। এটা যদি একে অ্যাক্টিভ ধরি তাহলে একে কী করবো? ইনঅ্যাক্টিভ ধরতে। ইনঅ্যাক্টিভ না, সেটা পরের বিষয়, শর্ট কি না সেটা পরের বিষয়। যেখানে একটা সোর্সকে আমরা অ্যাক্টিভ করবো আর বাকি ওই সোর্স বাদে বাকি সবগুলো কী হবে? ইনঅ্যাক্টিভ। সুতরাং তখন কী হবে? বাকি সব সোর্সগুলোকে, সোর্সকে আমরা কী ধরবো বলো? ইনঅ্যাক্টিভ ধরতে হবে। এটা হচ্ছে কথাবার্তা। এখন ভাই অ্যাক্টিভ মানে তো বুঝতেই পারতেছি যে ওইটা রাখতে হবে বা ওইটাকে অ্যাক্টিভ করবো, কিন্তু ইনঅ্যাক্টিভ করবো কীভাবে? ইনঅ্যাক্টিভ করার দুটো উপায় হচ্ছে। দুটো উপায়ের ভেতরে একটা উপায় হচ্ছে যদি সেটা ভোল্টেজ সোর্স হয়। কি সোর্স হয় বলো? ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স মানে যাকে ইনঅ্যাক্টিভ করবে। আমি একে অ্যাক্টিভ করলে কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করতে হবে। তাহলে আমি যখন একে ইনঅ্যাক্টিভ করবো তখন একে কী ধরতে হবে? শর্ট। তাহলে দেখা যাক একে কীভাবে ইনঅ্যাক্টিভ করবো। তাহলে যদি ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হয় তাহলে ওই ভোল্টেজ সোর্সের জায়গায় আমরা শুধুমাত্র কী করে দেবো? শর্ট করে দেবো। বুঝতে পারছেন? আর যদি কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হয় তাহলে আমরা তাকে কী করে দেবো? সুন্দর করে ওপেন করে দেবো। এই হচ্ছে আমাদের সেই ইনঅ্যাক্টিভ করার উপায়। বুঝতে পারছেন নাকি? বুঝে নিচ্ছি। তাহলে আমি যদি E1কে অ্যাক্টিভ করি তাহলে E2কে কী করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। এখন E2কে কীভাবে অ্যাক্টিভ করবো? ওকে শর্ট করে দেবো। যেহেতু ভোল্টেজ সোর্স, আবার ওই প্রসেস শেষ। আবার যখন নতুন করে আরেকটা স্টেপ ধরবো
তখন এবার কাকে অ্যাক্টিভ ধরবো? E2 E2 অ্যাক্টিভ ধরবো। তো যখন E2 কে অ্যাক্টিভ ধরবো তখন ইয়নকে কি ধরবো? ইনঅ্যাক্টিভ করবো। ইয়ন যদি ভোল্টেজ সোর্স, তাহলে ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ করার উপায় কি বলো? শর্ট করে দেবো। আর কারেন্ট সোর্স ইনঅ্যাক্টিভ করার উপায় কি করে দেবো? সিম্পলি তাহলে আমাদের হয়ে গেল, তাই কি না? আচ্ছা, তো স্টেপ 2 তে যেটা আছে, স্টেপ 2, তাহলে আমি ধরলাম যে আমি ইয়নকে অ্যাক্টিভ করলাম, তাহলে ওই একটা সোর্সকে অ্যাক্টিভ করছি। এরপরে যেটা করতে হবে, ওই একটা সোর্সকে, ওই একটা সোর্সের জন্য রিকোয়ার্ড কারেন্ট বের করব, রিকোয়ার্ড কারেন্ট ক্যালকুলেট করবো আর কি। রিকোয়ার্ড কারেন্ট ক্যালকুলেট করবো, বুঝতে পারছেন? রিকোয়ার্ড কারেন্ট মানে কি? মনে করো যে এখানে আমার কয়টা ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে? এইটা কারেন্ট বের করতে হবে, এইটা কারেন্ট বের করতে হবে আর কি, এর কারেন্টও বের করতে হবে, তাই কি না? তাহলে 3 ব্রাঞ্চের কারেন্ট কি করতে হবে? বের করতে হবে না? তাহলে ইয়নকে অ্যাক্টিভ করে এই কারেন্ট এবং কি এই কারেন্ট বের করব, বুঝতে পারছো? মানে যাকে অ্যাক্টিভ ধরলাম আর কি, যাকে অ্যাক্টিভ ধরার পরে আমার যে রিকোয়ার্ড কারেন্টগুলো বের করব, বুঝতে পারেন? রিকোয়ার্ড কারেন্টগুলো বের করব। কিন্তু মনে রাখতে হবে এই সময়ে কারেন্টের যে ডিরেকশন সেটা ডিপেন্ড করবে ওই সার্কিটে বর্তমান সোর্সের উপর, বর্তমান সোর্সের উপর। ডিরেকশন ডিপেন্ড করবে কার উপর? ওই ডিরেকশন সোর্সের উপর, মানে প্রেজেন্ট অ্যাক্টিভ সোর্স, হ্যাঁ প্রেজেন্ট অথবা কারেন্ট যে সোর্সটা আছে, কারেন্ট মানে কারেন্ট দেখলে আবার তোমরা বুঝবে না কারেন্ট সোর্স আর কি, হ্যাঁ প্রেজেন্ট যে সোর্স আছে তার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছো? তাহলে সোর্সের যে কারেন্টের যে ডিরেকশন সেটা ডিপেন্ড করবে কার উপর? প্রেজেন্ট অথবা প্রেজেন্ট সোর্সের উপর, অ্যাক্টিভ সোর্সের উপর ডিপেন্ড করবে। তাহলে এই ঠিক এই দুটো স্টেপ আমরা প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে সোর্স কয়টা? দুইটা। তাহলে প্রথমে কি ইয়নকে অ্যাক্টিভ ধরবো, অ্যাক্টিভ ধরলাম, আর বাকিগুলো কি হবে? যদি সেটা ইনঅ্যাক্টিভ, ভোল্টেজ সোর্স হলে শর্ট আর কারেন্ট সোর্স হলে কি ওপেন করে দেবো। এবং ওকে অ্যাক্টিভ ধরার পরে I1, I2, I3 তিনটা কারেন্ট বের করতে হবে, তাহলে তিনটা কারেন্ট বের করবো এর জন্য। এরপরে যেটা করবো, ওই স্টেপ দুইটা একবারের জন্য শেষ হলো, আবার নতুন করে একটা সোর্স আছে না, এই সোর্সের জন্য একইভাবে এই তিনটা কারেন্টের মানে আমরা কি করবো? বের করবো, ঠিক আছে? যদি আরো সোর্স থাকতো ঠিক একইভাবে ওইরকম একটা সোর্স ইনঅ্যাক্টিভ ধরতাম, বাকিগুলো ইনঅ্যাক্টিভ করে প্রত্যেকটা ব্রাঞ্চের বা যেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে ওই ব্রাঞ্চের কারেন্ট আমরা কি করতাম? বের করে ফেলতাম। কথা কি বোঝা গেছে না? বুঝেছি, পারা যাবে তো? এরপরে আমি এই সোর্সের জন্য কারেন্ট পেলাম, আমি এই সোর্সের জন্য কারেন্ট পেলাম, আমি সব দুইটা সোর্সের জন্য কি বের করলাম? আলাদা আলাদা কারেন্ট বের করলাম না? তো ফাইনালি কারেন্ট কত বের করবো? ফাইনালি যে কারেন্টটা হবে সেটা হবে তাদের ওই যে, মনে করো এইটা হচ্ছে কার জন্য? ইয়নের জন্য। এই দুটো স্টেপ ফলো করলাম। একইভাবে E2 এর জন্য কি আমরা এই দুটো স্টেপ ফলো করবো না? স্টেপ 1 ফলো করবো, আবার কি স্টেপ 2 ও ফলো করবো। তাহলে বলো এই দুটো স্টেপ থেকে আমরা এই দুটো স্টেপ যদি ফলো করি ইয়নের জন্য, তাহলে আমরা ইয়নের জন্য কি বের করবো? I1, I2, I3 বের করলাম না এই স্টেপ। আবার এই স্টেপে আমরা কি E2 এর জন্য কি I1, I2, I3 বের করলাম না? করলাম কিনা? তাহলে এই জায়গার I1, I2, I3 আর এই জায়গার I1, I2, I3 এর বীজগাণিতিক যোগফলই হবে অ্যাকচুয়াল I1, অ্যাকচুয়াল I2 এবং অ্যাকচুয়াল I3। কথা কি বোঝা গেছে? আমরা এই স্টেপে যে I1, I2, I3 বের করলাম সেটার জন্য কে ভূমিকা রাখছে? শুধুমাত্র ইয়ন ভূমিকা রাখছে। আমরা এই সেকেন্ড স্টেপে যে I1, I2, I3 বের করলাম সেটার জন্য ভূমিকা কে রাখছে? তো মূল সার্কিট তো এইটা। এই আয়নের উপর তো ইয়নের ভূমিকা আছে, E2 এর ভূমিকা আছে। এই I3 এর উপর কি ইয়নের ভূমিকা আছে, E2 এর ভূমিকা আছে। তাহলে এই দুইজনের বীজগাণিতিক যোগফলে I1, I2, I3 মান হবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলে যাব। এক্সাম্পল না গেলে আসলে হবে না। ওকে, তার আগে আমরা আরেকটু থিওরিটিক্যাল কথাবার্তা গেল, আমরা আরেকটু প্র্যাকটিক্যাল এটা কথাবার্তাগুলো আলোচনা করে নিই। ধরো একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা কি আছে বলে একটা কারেন্ট সোর্স আছে, তাই কি না? ওকে, একটা রেজিস্ট্যান্স আছে, এটা কি ভোল্টেজ সোর্স আছে। তাহলে এটার নাম দিলাম E1, E2, এখানে যে কারেন্ট সোর্স ওটার নাম দিলাম শুধু I দিলাম। কি দিলাম? I। R1,
আর কোথায় বলো R2 R3 তোমাকে বলছে এইখানকার প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টের মান তোমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে তোমার যদি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টের মান বের করতে হয় তাহলে ধরে নিলাম এটা এটা মেইন সার্কিট তাহলে মেইন সার্কিট সাধারণত তোমার কারেন্টের ডিরেকশন দেওয়া থাকবে। ধরো এইদিক কারেন্ট দেওয়া আছে I1, এইদিক কারেন্ট দেওয়া আছে কি বলো I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে তোমার কোশ্চেন, ঠিক আছে। তাহলে বলছো তুমি এটাকে সুপারপজিশন থিওরেম দিয়ে সলভ করবা। কোন থিওরেম সলভ করতে হবে? সুপারপজিশন। তাহলে তোমার যদি সুপারপজিশন থিওরেম দিয়ে কি করতে হয় সলভ করতে হয়, ওকে। তাহলে আমরা প্রথমে কি করলাম বলো, আমরা এই I1 এর মান I2 এর মান এবং কি I3 এর মান বের করতে যাবো। কোন থিওরেম দিয়ে? সুপারপজিশন থিওরেম বের করতে, কি না? তাহলে ধরে নিলাম প্রথম কাজ কি সুপারপজিশন থিওরেম, যে কোনো একটা সোর্স কি করো এটা লিখতে হবে। তাহলে আমরা লিখলাম when E1 is active, যখন কে বলো E1 E1 যদি অ্যাক্টিভ হয় তাহলে সার্কিটটা কেমন হবে বলো তো? শুধু E1 অ্যাক্টিভ হবে, এই যে শুধু E1 থাকলো, ঠিক না? যখন E1 অ্যাক্টিভ তাহলে বাকিগুলো কি হবে সব একটা শর্ট হবে, একটা ওপেন হবে। তাহলে একে ইনঅ্যাক্টিভ করার উপায় কি? শর্ট খুলে ফেলা। কারেন্ট সোর্স যেহেতু, কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করার উপায় কি বলো? ওপেন করে ফেলতে হবে। আর ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করার উপায় কি? শর্ট করতে হবে। তাহলে রোধ তো রোধের মতোই থাকবে নাকি? আচ্ছা, এই রোধের মতোই থাকবে, তাই কি না? রোধের মতো থাকবে, শুধু একে কি করে ফেলবো? এই যে ওপেন করে ফেললাম, খুলে ফেললাম, এই যে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, এখানে কত আছে বলো? R2, তাই কি না? কত আছে? R2। এটা ইনঅ্যাক্টিভ করতে হবে না? শর্ট হবে, এই যে শর্ট করে দিলাম, বুঝতে পারা গেছে? এখন এই অবস্থায় তোমার কারেন্ট বের করতে হবে, তাই না? এখন এই অবস্থায় কারেন্ট বের করতে হবে না? তাহলে এই অবস্থায় কারেন্ট বের করতে বলে বলো। এবং এই সার্কিটের যে কারেন্ট হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? ডিরেকশনগুলো কার উপর ডিপেন্ড করবে? তার উপর। তাহলে ইয়ন থেকে ব্যাটারি পজিটিভ থেকে কারেন্ট ফ্লো শুরু হয় এবং নেগেটিভ শেষ হয়। তাহলে ব্যাটারি পজিটিভ থেকে কারেন্ট ফ্লো শুরু হলো, তাহলে এদিক গেল পজিটিভ, তাই কি না? এই কারেন্ট এখানে আসে কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে। এক ভাগ কোন দিকে? এইদিকে, আর এক ভাগ কোন দিকে বলো? এদিকে না, তাই কি না? তাহলে এই কারেন্ট ডিরেকশন নাম এখানে কি দিছিলাম? আইয়ন। তাহলে এখানে আইয়ন প্রাইম দেব, কি দেব? আয়ন প্রাইম। এই আইয়ন আর এই আইয়ন প্রাইম, এই কারেন্ট কি একই? না। কেন এক না? কারণ এই কারেন্ট হচ্ছে তিনটা সোর্স অ্যাক্টিভ থাকা অবস্থায়, আর এই কারেন্ট শুধুমাত্র কজন থাকা অবস্থায়? আয়ন প্রাইম প্রথমবার আয়ন প্রাইম। একইভাবে ভালো করে বুঝো, এইখানে যে ডিরেকশন আছে আমার যে হুবহু হওয়া লাগবে এরকম কিন্তু না, ওইখানে যা আছে ওর মতো থাক। এইখানে নতুন সার্কিটে যে কারেন্ট ফ্লো হবে, কোন দিকে ফ্লো হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? অ্যাক্টিভ সোর্সের উপর। অ্যাক্টিভ আছে তার উপর কি হবে? ডিপেন্ড করবে। বুঝতে পারা গেছে? তাহলে দেখো তো, এই কারেন্ট এখানে আবার দুই ভাগে ভাগ হবে না এখানে? তাহলে ওই কারেন্টের নাম এখানে দিছিলাম কি? I3। তাহলে এখানে তার নাম হবে কি? I3 প্রাইম, এবং আমরা কি I2 প্রাইম। তাহলে এই অবস্থায় এখান থেকে আমরা কি বের করবো? আয়ন প্রাইম বের করবো, I2 প্রাইম বের করবো, I3 প্রাইম বের করবো। এবং কথাগুলো হচ্ছে এখানে তার মান বেরোবে, এখানে তার কি বেরোবে বলো? মান বেরোবে। এখানে কি বেরোবে বলো? এবং তাদের ডিরেকশনগুলো পাশে আমরা দিয়ে নেব যাতে পরবর্তীতে যোগ বিয়োগ করতে সুবিধা হয়। এই আয়ন কোন দিকে যাচ্ছে বলো? এদিকে না? এদিকে। তাহলে এর পাশে আমরা একটা অ্যারো দিয়ে দেবো ছোট করে, বুঝতে পারা গেছে? এই I2 কোন দিকে যাচ্ছে বলো? নিচের দিকে না? তাহলে এই I2 কে আমরা এভাবে অ্যারো দিয়ে দেবো, বুঝতে পারা গেছে? ও সরি, হ্যাঁ I3 না? আচ্ছা, তাহলে এটা না কাটা, এটা I3, এটা I2। তাহলে I3 কোন দিকে? নিচের দিকে না? তাহলে I3 নিচের দিকে। কিন্তু I2 কোন দিকে বলো তো? I2 প্রাইম কোন দিকে? এইদিকে না? তাহলে এর অ্যারোটা কোন দিকে দেবো আমরা? সামনে দেবো, বুঝতে পারা গেছে? তাহলে বের করলাম। এবার ইয়নকে অ্যাক্টিভ ধরলাম, এবার কার অ্যাক্টিভ ধরবো বলো? E2 করো। when E2 is active, তাই কি না? তাহলে E2 কে যদি অ্যাক্টিভ ধরি তাহলে ইয়নকে কি করে দেবো? বাকিগুলোকে কি করে দেবো? এর অ্যাক্টিভ করতে হবে না? এটাকে অ্যাক্টিভ করতে হবে, একেও অ্যাক্টিভ করতে হবে, তাই কি? এর অ্যাক্টিভ করতে হবে। তাহলে কি অ্যাক্টিভ করার উপায় কি? শর্ট করে দিলাম, এই যে সমস্যা আছে? এখানে কত বলো? R1, এখানে কি থাকবে বলো? R3। কারেন্ট সোর্সকে কি শর্ট করতে হয় নাকি ওপেন করতে হয়? ওপেন। তাহলে সে ওপেন, ঠিক আছে? আর এই যে R2 R2 মধ্যে থাকবে, রোধগুলো রোধের মধ্যে থাকবে। আর এখানে কি E2 না? তাহলে এখানে কি বলো তো? অবশ্যই এই যে E2, বুঝতে পারা গেছে? এটা হচ্ছে E2,
এটা কত R2। এবার বলো এইখানের যে কারেন্ট ডিরেকশন হবে সেগুলো কি এর মতো করে হবে? না। ডিপেন্ড করবে কার উপর? এইটার উপরে। তাই কি না? তাহলে এবার কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে না? তাহলে এই কারেন্ট এদিকে যাবে, এবার কি এই কারেন্ট এদিকে, আবার এই কারেন্ট এদিকে যাবে, তাই কি না? তাহলে এই ভাগের নাম শুরুতে আমরা কি দিয়েছিলাম? I2 I2। তাহলে এখানে I2 ডাবল প্রাইম, বুঝতে পেরে গেছে? একইভাবে এখানে কত বলো? I3 double এখানে কত বলো? I1 double I1 ডাবল প্রাইম। তাহলে যেহেতু এই সার্কিটে কয়টা সোর্স বর্তমানে বলো? একটা সোর্স। তাহলে তুমি এখান থেকে I2 I3 এবং I1 প্রাইমের মান বের করে ফেলতে পারো, তাই কি না? তাহলে তুমি তো I2 প্রাইম ডাবল প্রাইম I3 ডাবল প্রাইম এবং I1 ডাবল প্রাইম মান বের করে ফেলতে পারো। তাহলে I1 ডাবল প্রাইম, I2 কি ডাবল প্রাইম, I3 কি বলো? ডাবল প্রাইম। তাহলে তিনটার মানে কি তুমি কি করে ফেলতে পারলা? বের করে ফেলতে পারলা। এই তিনটা কারেন্টে তুমি জানো এখন, তাই কি না? সাথে কি দুবার দুবার ডিরেকশন গুলো? আচ্ছা, I1 প্রাইম কোন দিকে এবার? উল্টা দিকে বিপরীত দিকে I1 প্রাইম কোন দিকে? এদিকে। I3 I2 প্রাইম কোন দিকে বলো? এদিকে না? Side এ। না, না, এই যে I2 প্রাইম ডাবল প্রাইম I2, তাহলে কোন দিকে I2? এদিকে না? ওকে। আর I3 ডাবল প্রাইম কোন দিকে সেটা? তারপর কোন দিকে? নিচের দিকে যাবে। একইভাবে একে অ্যাক্টিভ ধরলাম, একে অ্যাক্টিভ ধরলাম, এখন পালাকার কারেন্ট প্রত্যেককে অ্যাক্টিভ ধরতে হবে। তাহলে আমরা দেব এরকম ভাবে লিখবো, when I is active, যখন I অ্যাক্টিভ হবে তখন বাকি দুটো সোর্সকে আমরা কি ধরবো? Inactive ধরবো। কি ধরবো? তাহলে একে ইনঅ্যাক্টিভ করার উপায় কি? Short করে inactive করার উপায় কি? তাহলে রোধগুলো রোধের জায়গায় থাকবে, রোধগুলো রোধের জায়গাতেই থাকবে। আর এই তোমার সেই কি বলো কারেন্ট সোর্স, এটা হচ্ছে I, তাই কি না? আর এখানে কি ছিল? এই জায়গায় যে ভোল্টেজ ওটা কি হয়ে যাবে? Short। তাহলে সেই কি শর্ট করে দিলাম। আর এখানে কত রোধ আছে বলো? যা থাকে থাক। এখানে কি ছিল? একটা ভোল্টেজ সোর্স ছিল না? শর্ট করে দেবো, শর্ট করে দিলাম। তাহলে এটা মান কত ছিল? R1, এটা কত বললো? R3, এটা কত হবে? R2। তাহলে এই সার্কিটের যে কারেন্ট ডিরেকশন সেটা কার মতো হবে? এই সার্কিটের উপর ডিপেন্ড করে, সার্কিটের উপর depend করে। সোর্সের উপরে। তাহলে এই আইকন দিকে এদিক যাবে, এখানে যাওয়ার পরে এখানে কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে। এক ভাগ কোন দিকে? এদিকে। আর এক কোন দিকে বলো? এদিকে। তাহলে এই কারেন্টের নাম আসলে আমরা কি দিছিলাম মূল সার্কিটে? I3 দিছিলাম। মূল সার্কিট দিছিলাম বলো? তাহলে এখানেও I3 দেবো, কিন্তু I3 কি ট্রিপল প্রাইম। থার্ড টাইম ক্যালকুলেশন করতে গেলে ট্রিপল প্রাইম। এই কারেন্টটা আমরা দিছিলাম I2। তাহলে এখানে যে তিনবার আবার ক্যালকুলেশন করতে পারলাম কি দেবো? I2 ট্রিপল প্রাইম, I2 ট্রিপল প্রাইম, তাই কি না? এখানে নাম কি দিছিলাম? I1 ট্রিপল প্রাইম, বুঝতে পারা গেছে? তাহলে যদি একটাই সোর্স এই তিনটা কারেন্টে কি বের করতে পারবো। তাহলে I1 ট্রিপল প্রাইম, I2 ট্রিপল প্রাইম, একইভাবে I3 ট্রিপল প্রাইম বের করতে পারলাম। এটা বের করবা। I1 ট্রিপল প্রাইম কোন দিকে যাচ্ছে বলো? এদিকে না? এদিকে। তাহলে মেরক দিলাম কোন দিকে? এদিকে। I2 ট্রিপল প্রাইম কোন দিকে যাচ্ছে? এইদিকে। তাহলে এখানে যে মানগুলো পাবা সেটা কোন দিকে? এইদিকে। I3 ট্রিপল প্রাইম কোন দিকে? উপরের দিকে। তাহলে এই যে এটা, তাহলে সেটা কোন দিকে বলো? এই যে উপরের দিকে। বুঝতে পারে গেছো? ক্লিয়ার তো না? ঠিক আছে। তাহলে এইবার দেখো আমরা ইওনের জন্য আলাদাভাবে এই কারেন্টগুলো বের করলাম। আমরা দেখো এই আই এর জন্য আলাদাভাবে এই কারেন্টগুলো বের করলাম, আমি E2 এর জন্য আলাদাভাবে এই কারেন্টগুলো বের করলাম। তো এই কারেন্টগুলোর বীজগাণিতিক যোগফলই হবে কি? এই জায়গার I1, এই জায়গার I2, আবার এই জায়গার I3। তাহলে আমরা যদি I1 বের করতে চাই তাহলে I1 প্রাইম, I1 ডাবল প্রাইম এবং I1 ট্রিপল প্রাইম, এই তিনজনের বীজগাণিতিক যোগফলই হবে কি? I1। একইভাবে I2 হবে কি? I2 প্রাইম, I2 প্রাইম, I2 ডাবল প্রাইম, I2 ট্রিপল প্রাইম, এই তিনজনের বীজগাণিতিক যোগফল হবে কি? I2। একইভাবে I3 হবে এর এর বীজগাণিতিক যোগফল। কিন্তু ভাই আমি বারবার বীজগাণিতিক যোগফল কেন বলতেছি? তার মানে কেউ হবে প্লাস, কেউ হবে মাইনাস। এরকম না যে এইটার এইটা আর এইটা তিনটায় যোগ করে দিব সেটা হবে অ্যান্সার, এরকম না কিন্তু। তাই সেটা বের করার যেটা উপায়, সেটা বের করার আমি একটু বলে দিই সিস্টেমটা। দেখো আমরা কি বের করবো বলো? I1, তাই কি না? তো এই যে I1 যেটা বের করবো, ওই I1টা কোন দিকে যাচ্ছে বলো? সামনের দিক। এইদিকে যাচ্ছে না I1টা? ওই I1টা কোন দিকে যাচ্ছে বলো? এদিকে যাচ্ছে না? তাহলে এর সাথে এই ডিরেকশনের সাথে
আইয়ন প্রাইম, আইয়ন ডাবল প্রাইম, আইয়ন ট্রিপল প্রাইম, এই তিনটার মধ্যে যাদের কারেন্ট ডিরেকশন মিলে যাবে সেগুলো হবে প্লাস, আর যেগুলো মিলবে না অপোজিট সেগুলো হবে কি মাইনাস। যেমন এই আয়ন কোন দিকে যাচ্ছে বলো, এই দিকে। আবার এই আয়ন ডাবল প্রাইম কোন দিকে যাচ্ছে, একই দিকে। তাহলে এই আয়ন ডাবল প্রাইমের আগে আমরা কোন চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেবো। বুঝছো না কি বুঝো না? আয়ন ডাবল প্রাইম আগে কোন চিহ্ন দিলাম, প্লাস। ঠিক আছে, বুঝতে পারছো না কি বুঝো না? আয়ন যাচ্ছে কোন দিকে, এই দিকে, কিন্তু আয়ন ডাবল প্রাইম কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না? তাহলে কি উল্টা দিকে কি না? মেইন কারেন্টটাকে ফলো করতে হবে, এর সাথে ডিরেকশন মিললে প্লাস, না মিললে এ যাচ্ছে এই দিকে, কিন্তু এ যাচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে এর জন্য কি দেবো বলো, মাইনাস I2 আয়ন ডাবল প্রাইম, সরি আয়ন ডাবল প্রাইম, এ যাচ্ছে কোন দিকে, এই দিকে, কিন্তু এ যাচ্ছে কোন দিকে বলো, এ যাচ্ছে কোন দিকে, এই দিকে না? এ যাচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে কত হবে, মাইনাস আয়ন ট্রিপল প্রাইম। ট্রিপল প্রাইম। তাহলে তিনটা মিলে ক্যালকুলেট করলে যে কারেন্ট হবে এটা কেমন, আয়নের মান। ঠিক আছে, I2 প্রাইম বলো তো কোন দিকে যাচ্ছে, এইদিকে, এদিকে, তাই কি না? এদিকে না, এদিকে যাচ্ছে। তাহলে দেখো তো এইখানকার যে I2 আছে সেটা কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে না? কোন দিকে যাচ্ছে, মানে এর উল্টা ফলো করতে হবে একে। এটা যাচ্ছে কোন দিকে, এইদিকে। তাহলে কি হবে বলো, মাইনাস I2 ডাবল না না না, একটা এবার এখানে আসো, এর সাথে বলো তো কি হচ্ছে, উল্টো একই দিকে একই দিকে, এ আর এ কি একই দিকে না? প্লাস I2 ডাবল এর সাথে কোন দিকে, আর এদিকে, মাইনাস আছে কোন দিকে, এদিকে। তাহলে কত হবে, মাইনাস I2 ট্রিপল প্রাইম। এবার আসো I3, এই I3 যাচ্ছে কোন দিকে বলো, নিচের দিকে। তাহলে এর ডিরেকশন কোন দিকে বলো, নিচের দিকে না? এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। তাহলে কি হবে, প্লাস মিলে গেছে, প্লাস এর ডিরেকশন নিচের দিকে, মিলে গেছে, প্লাস এর ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। তাহলে কত হবে, মাইনাস I3 ট্রিপল প্রাইম। তাহলে এইভাবে কি প্রত্যেকটা আছে কারেন্ট করতে, বুঝতে পারা গেছে তো? আচ্ছা, আমাদের কাছে প্রথম যে ম্যাপটা আছে সেটা হচ্ছে এই দুটো কারেন্ট সোর্স দেওয়া, 8 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, এবং তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে I1 এবং I2 বের করো। এই ডিরেকশন কিন্তু আমরা নিজেদের মতো বানাই দিইনি, হ্যাঁ? ডিরেকশন কোথায় দেওয়া, প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন দেওয়া এরকম ডিরেকশন দেওয়া। তো সাধারণত এরকম প্রশ্ন তোমাদের ডিরেকশন দিয়ে থাকবে, দিবে আর কি, বা থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে প্রশ্ন বলতেছে তুমি এটাকে সলভ করতে হবে কোন থিওরেমের মাধ্যমে, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারা গেছে? এটা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা আগে তো স্ট্র্যাটেজি জেনেই আসলাম যে কীভাবে আসলে ম্যাথগুলো করতে হয়, তাই কি না? এখানেও তাই, প্রথমে আমরা 8 অ্যাম্পিয়ার একটা সোর্স আলাদা করে কনসিডার করবো, তাই কি না? তাহলে দেখো আমরা বললাম যে 8 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, তাই কি না? তাহলে যখন 8 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ হবে তখন এটা কি হবে, ইনঅ্যাক্টিভ হবে না? অবশ্যই। যখন এই অ্যাক্টিভ তখন এগুলো ইনঅ্যাক্টিভ না? যখন ইনঅ্যাক্টিভ মানে কি, এটা কি করে ফেলতে হবে, খুলে ফেলতে হবে না, ওপেন করে ফেলতে হবে। কারেন্ট সোর্স থাকলে তাহলে সার্কিটটা কেমন হবে, এরকম না? 8 অ্যাম্পিয়ার, এই রোধ তো রোধের মধ্যে থাকবে নাকি, রোধের তো কোনো চেঞ্জ হবে না। ওকে, রোধের মতোই থাকবে, কিন্তু এ কি হবে যখন এই অ্যাক্টিভ তখন কি ইনঅ্যাক্টিভ না? কি সোর্স, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স ইনঅ্যাক্টিভ হয় কিভাবে, ওপেন করার মাধ্যমে। তাহলে কারেন্ট সোর্স হচ্ছে তোমার সেই ওপেন। বুঝতে পারছি? এই সার্কিটের যে কারেন্ট ডিরেকশন সেটা কি এই অনুযায়ী হবে নাকি এই অনুযায়ী হবে? তাহলে বলো এই 8 অ্যাম্পিয়ার এখানে সবাই ভাগে ভাগ হবে, একবার কি এদিকে আর একবার এদিকে। তাহলে এইখানকার কারেন্টের নাম আগে ছিল কি, I1, এখন তো I1 প্রাইম, এখানে ছিল I2, এখন তো I2 প্রাইম। এটার মান 4, এটার মান কত হবে, 4। খুবই সিম্পল ভাবে আমরা I1 প্রাইম I2 বের করে ফেলতে পারবো না? তাহলে I1 প্রাইম বের করার উপায় আছে, দেখো তো এখানে তো 8 অ্যাম্পিয়ার আছে, এই 8 অ্যাম্পিয়ার এখানে সবাই ভাগ হবে, তাহলে এখানে কারেন্ট ডিভাইডার দিলে I1 প্রাইম পেয়ে যাবো, আবার I2 প্রাইমও পেয়ে যাবো। এগুলো তো শিখছো না কারেন্ট ডিভাইডার থেকে না? এটার মানে আছে এই আমরা I1 প্রাইম বের করতেছি। তাহলে I1 প্রাইমের জন্য আগত কারেন্ট কত হবে, এই কারেন্টটা কত অ্যাম্পিয়ার আসতেছে, 8 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে আগত কারেন্ট গুণ কি, বিপরীত শাখার রোধ। তাহলে এর প্যারালাল লেখা আছে কি আছে, 4 বাই কত হবে বলো, দুটো শাখার রোধের যোগফল 4 যোগ 4, তাহলে কত 2 অ্যাম্পিয়ার না? না 4টা 32, 4 4টা 4 হবে না? তাই কি না, 4 অ্যাম্পিয়ার হবে। দেখো এদিকে, আচ্ছা এটা কত, I2 প্রাইম না? আমরা কারেন্ট ডিভাইডার নিয়ে একটু আমরা এটা ইজিলি বের করতে পারতাম, এত ক্যালকুলেশন করার দরকারই ছিল না। এত ক্যালকুলেশন করার দরকার ছিল না কেন,
ডাবল সোর্স না না ডাবল সোর্স না, রেজিস্ট্যান্স একই। রেজিস্ট্যান্স একই মানে অর্ধেক হয়ে যাবে। রোধের মান একই না, রোধের মান একই, তাহলে কারেন্ট সমান দুই ভাগে ভাগ হবে, ভাগ হবে। তাহলে 8 অ্যাম্পিয়ার এখানে দেবে 4, এখানে দেবে কত 4, চার। একদম মুখোমুখি। তো তারপর আমরা কারেন্ট ডিভাইডার একটু প্র্যাকটিস করি। জি আচ্ছা I2 প্রাইম বের করবো, তাহলে I2 প্রাইম বের করার জন্য কি আগত কারেন্ট কত বলো? এই এটা কত কারেন্ট? এই এর এর বিপরীতে কি আছে? 4 আস্তে স্লো বলো, তাহলে 4 প্লাস কত হবে? 4, আচ্ছা তাহলে কত অ্যাম্পিয়ার হবে বলো? সে আবার ঘুরে 4 বাস। তাহলে বলো ডিরেকশনগুলো দেবো না আমরা? আয়ন প্রাইম কোন দিকে? নিচের দিকে, তাহলে সেই নিচের দিকে। I2 প্রাইম কোন দিকে? নিচের দিকে। দিলাম যাতে পরবর্তী ম্যাচ করতে কি হয় সুবিধা হয় এর সাথে। হ্যাঁ এবার বলো কার কনসিডার করবো? এবার 8 অ্যাম্পিয়ার শেষ কনসিডার করো, এবার কার কনসিডার করবো? 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বললাম কি হয় 2 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ। তাহলে যখন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ ধরলাম তখন সার্কিটটা কেমন হবে বলো তো একটু? এটা যখন অ্যাক্টিভ তখন কি ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ মানে কি? অফ মানে কি বলো? ওপেন করে দিলাম বাস। এটা কত বলো? 4, এটা কত বলো? 4। ওকে, আর এটা তখন কত হবে? অ্যাক্টিভ থাকবে না 2 অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। ওকে, করা যাবে তো নাকি? এবার আসো, এখানে যে কারেন্ট ডিরেকশন সেটা ডিপেন্ড করবে কার উপর? ওই সোর্সের উপর 2 অ্যাম্পিয়ারের উপর। তাহলে 2 অ্যাম্পিয়ার এখানে কার ভাগে ভাগ হবে? এক ভাগ এইদিকে আর এক ভাগ এইদিকে। এইদিকে ভুলেও যেন আবেগের ঠেলা এর নাম আইন আর I2 দিও না। দেখতে হবে নামগুলা মেইন সার্কিট অনুযায়ী আসবে, কিন্তু ডিরেকশন হবে কার অনুযায়ী? বর্তমানে সোর্সের উপর। তাহলে এর নাম কত ছিল? I1। তাহলে এর নাম কি হবে? I1 কিন্তু ডাবল প্রাইম। এর নাম কি বলো? I2 কিন্তু ডাবল প্রাইম। ডাবল প্রাইম। তাহলে I1 ডাবল প্রাইম আমরা কিভাবে করব বলো তো? এই 2 অ্যাম্পিয়ার এখানে সবাই ভাগে ভাগ হবে। দুই ভাগে ভাগ হবে। এ তো মুখে বলা যাচ্ছে, এখানেও 4 এখানেও 4। তাহলে এই 2 অ্যাম্পিয়ার এখানে একটু সমান দুই ভাগে ভাগ হবে, 1 অ্যাম্পিয়ার এখানে। এগুলো তো মুখে বলা আছে, আমরা একটু কারেন্ট ডিভাইডার প্র্যাকটিস করব। এখানে কত অ্যাম্পিয়ার বলো? 2 অ্যাম্পিয়ার না? তাহলে 2 অ্যাম্পিয়ার এখানে সে দুই ভাগে ভাগ হবে। তাহলে আমরা এর কারেন্ট বের করব। তাহলে আগত কারেন্ট কত অ্যাম্পিয়ার বলো? 2 অ্যাম্পিয়ার মোটা কত কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার না? কিন্তু বিপরীত সাইড 4 বাই কত হবে বলো? 4 দুগুণে 8 কত অ্যাম্পিয়ার? কোন দিকে 1 অ্যাম্পিয়ার? নিচের দিকে। ওকে, এটা হচ্ছে I1 প্রাইম, ডাবল প্রাইম, সরি I2 কি? ডাবল প্রাইম বের করো। আগত কারেন্ট কত বলো? 2 অ্যাম্পিয়ার। এর বিপরীতে কি আছে? 4 বাই কত হবে? নিচে কত প্লাস 4 যোগ 4। তাহলে কত অ্যাম্পিয়ার বলো? 1 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে বলো? নিচের দিকে না? তাহলে সেই তোমার নিচের দিকে। ক্লিয়ার? বুঝা যাচ্ছে নাকি? আচ্ছা, এখন আমরা I1 এবং কি বের করব? I2। তাহলে বের করো I1 ইকুয়াল, এখানে কত হবে? I2 ইকুয়াল। দেখো এই I1 কোন দিকে বলো? উপরের দিকে, কিন্তু এই কোন দিকে? নিচের দিকে। তাহলে এর চিহ্ন কি হবে বলো? -4। I1 কোন দিকে? উপরের দিকে, কিন্তু এই I1 কোন দিকে? নিচের দিকে। তাহলে কি হবে বলো? -1। ঠিক না? দেখো তো এই ডিরেকশন যদি না দিতাম তাহলে এইগুলো খুঁজে বেড়ানো লাগতো, এর সাথে এগুলো কোথায় কি আছে না আছে। এই জন্য আমরা মানের পাশেই দিয়ে দেবো, যাতে পরবর্তীতে আর আমার এগুলো কি করে না আর খুঁজে করা না লাগে। বুঝতে পারেন? তাহলে বলেন AI2 কোন দিকে? নিচের দিকে। AI2 কোন দিকে? নিচের দিকে। তাহলে কত বলেন? +4। AI2 কোন দিকে? নিচের দিকে। তাহলে কত? +1। তাহলে একটা যাচ্ছে কত অ্যাম্পিয়ার বলো? -5 অ্যাম্পিয়ার। একটা যাচ্ছে কত বলো? +5 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? জানি? জি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই কারেন্টের মান কি মাইনাস হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, মাইনাস দ্বারা তো আসলে মান বোঝায় না, মাইনাস দ্বারা কি বোঝায়? ডিরেকশন। আসলে এই কারেন্টটা উপরের দিকে যাওয়া ঠিক হয়নি, এই জন্য মাইনাস আসছে। মাইনাস মানে কি হবে? এই কারেন্টের উল্টা কারেন্ট ফ্লো করবে। তাহলে কারেন্টটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তাহলে এই কারেন্ট হবে আসলে নিচের দিকে। নিচের দিকে 5 অ্যাম্পিয়ার হবে, যে কারণে উল্টো আসছে -5 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন না? খুব কঠিন অঙ্ক নাকি? আচ্ছা, অঙ্ক শেষ না, অঙ্ক অ্যান্সার বের করা শেষ। কিন্তু আমরা এই অঙ্কটাই এখন এই কি বলবো, কি জানি বলে, এইগুলো সারা করব, মানে এই সার্কিট সারা করবো। বুঝতে পারছেন? দেখি আমরা পারি কিনা, এখন থেকে প্র্যাকটিস করি, কারণ সামনের যে ম্যাথগুলো আসবে আমরা সেগুলো কি দিয়ে করবো? সারা করবো। নাও 17 থাকতে হবে এটা। তাহলে আসো এবার। তাহলে আমরা বললাম দেখি পারি কিনা, যখন কি 8 অ্যাম্পিয়ার ইজ কি অ্যাক্টিভ, যখন এইটা অ্যাক্টিভ তখন বাকি সবগুলা কি ইনঅ্যাক্টিভ, অফ না ইনঅ্যাক্টিভ। এটাকে 2 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ না? তাহলে 2 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ করার উপরে কারেন্ট সোর্স কি করে দেবো? অর্থাৎ এইখানে ওপেন মানে কি? ওইখানে কোনো পথই নেই, এখানে কিন্তু কোনো প্রকার পথই নেই। তাহলে কি পথই নেই মানে ওই যে তোমার নাম জানি কি,
হৃদয় হৃদয় বলতে কিছুই নাই এই জায়গায়। অফ মানে কি এটা একদম কিছুই নেই, কিছুই নেই। তাহলে কিছু নেই সার্কিট কোনটুকু এইটুক না, এইটুক কি না? হ্যাঁ তাহলে 8 অ্যাম্পিয়ার এই দুজনের সাথে কিসে আছে? প্যারালাল আছে না? Parallel। তাহলে 8 অ্যাম্পিয়ার এখানে সে কয় ভাগে পাবো কারেন্ট? দুই ভাগে। দুই ভাগে। এক ভাগে যাবে কি এদিকে, এক ভাগে যাবে কি এদিকে। এদিকে। তাহলে আগে এর কারেন্টটা বের করি। তাহলে এর কারেন্টের নাম বলো কত? আয়ন I1 না, I1 আয়ন প্রাইম আয়ন প্রাইম ইকুয়াল বলেন 8 গুণন আগে তো কারেন্ট কত? 8 গুণ 8 অ্যাম্পিয়ার গুণ কি? বিপরীত শাখা বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বন্ধ করে দিচ্ছি, এটা কিন্তু নাই, বুঝছি বুঝতেছো নাকি? হ্যাঁ তাহলে 8 অ্যাম্পিয়ার গুণ হবে কত? বিপরীত বিপরীত শাখা শাখা বাই যাবে কি? দুটো শাখা দুটো শাখা। যোগ। তাই কি না? চারটা কত? 32 বাই 4 4 8। তাহলে ঘুরে ফিরে কত হবে? 4 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের যে ডিরেকশন দিছিলাম, আমরা যে ক্যালকুলেশন করতেছি, এই I1টা কোন দিকে নামছে আসলে? নিচের দিকে নামছে। নিচের দিকে। কোন দিকে নামছে? নিচের দিকে। এর চিহ্ন আমরা নিচের দিকে দেব। আমাদের যে ক্যালকুলেশন বলে ওইখানে যা থাক থাক, আমরা যে ক্যালকুলেশন করলাম 8 অ্যাম্পিয়ার এখানে যে এই ভাগ হবে, দুই ভাগ হবে না? তাহলে আমাদের ক্যালকুলেশন আয়ন কোন দিকে নামছে? নিচের দিকে আয়ন প্রাইম নিচের দিকে। বুঝতে পারা গেছে? একইভাবে আমরা এখানে কি I2 প্রাইম বেরোবে না এখানে? তাই কি না? ইকুয়াল কত হবে বলো? 8 গুণ কত হবে? 4 টোটাল কারেন্ট একটু বিপরীত শাখা, তাহলে বিপরীত শাখা কত আছে বলো? ওই কত হবে বলো? 204,000 যোগফল। তাহলে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। বলো এই 4 অ্যাম্পিয়ার কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। এইখানে যা থাকে এগুলোর দিকে তাকাবো না কিন্তু। কোন দিকে? নিচের দিকে। তাহলে সেই নিচের দিকে। বাস হয়ে গেল। এইবার কত অ্যাম্পিয়ার কনসিডার করব বলো? যখন কি অ্যাক্টিভ 2 অ্যাম্পিয়ার দিছে একটি 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। তাহলে যখন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ তখন বাকিগুলো কি ইনঅ্যাক্টিভ করব? হ্যাঁ। 8 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ করব। 8 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ করার পর কি বলো? নাই ওপেন করে দাও ওপেন করে দেবো। কি করে দেবো? নাই। ওপেন করে দেবো। তাহলে এই পাশে কিন্তু কিছুই নাই। নেই। এই পাশে কিন্তু কিছুই নাই। নেই। তাহলে যদি কিছুই না থাকে তাহলে এই দুই যে অ্যাম্পিয়ার আছে সেটা কি হবে? এরকম ভাবে দুই ভাগে ভাগ হবে না? হ্যাঁ তাহলে এখন কিন্তু এইটা নাই, আমি এরকম বলতে পারি যে এখন কিন্তু এইটা আর কি নাই, নাই তাই কি না? এটা নাই। তাহলে বলো এই দুই অ্যাম্পিয়ার এখানে কত ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে দুই না? ভাগে দুই ভাগে ভাগ হবে না? এবার কিভাবে? তাহলে আমরা আগে আগে আয়ন বের করি নাকি? আয়ন প্রাইম এবার আয়ন ডাবল প্রাইম ডাবল প্রাইম। কত হবে? টোটাল কারেন্ট কত অ্যাম্পিয়ার বলো? 2 অ্যাম্পিয়ার। 2 ইনটু কি? বিপরীত এটা বের শাখা। করতে হবে। বিপরীত কত আছে? 4 ইনটু 4 বাই কত হবে? নিচ শাখার পাঁচ। নিচে গুণন 4। তাহলে 4 5 4 মানে কত অ্যাম্পিয়ার? কোন দিকে বলো? নিচের দিকে আমরা যে ডিরেকশন দিলাম সেটা কোন দিকে? নিচের দিকে না? অ্যাম্পিয়ার কোন দিকে? নিচের দিকে। আচ্ছা এবার কত বলো? I2 ডাবল ডাবল প্রাইম। তাহলে কত হবে বলো? 2 অ্যাম্পিয়ার। এই কারণ বের করব। তাহলে বিপরীত দিকে আছে বলো? একসাথে আটটা বিয়োগ দিল তো আরে বাবা কত কিছু দরকার নেই, আমরা তো মুখে মুখে বলতে পারতেছিলাম। আমরা এগুলো করতে সেই জন্যই কারেন্ট ডিভাইডার প্র্যাকটিস হতো আমাদের। 4 2 8 বাই কত হবে? 4 4 8। তাহলে কত অ্যাম্পিয়ার বলো? অ্যাম্পিয়ার কোন দিকে বলো? নিচের দিকে বাস। তাহলে বলো এই সার্কিটগুলো আঁকায় টাইম ওয়েস্ট করার মতো টাইম কি আমাদের কাছে আছে? নাই। বুঝতে পারছেন? তাহলে এখন থেকে আমরা কিন্তু এগুলো আঁকাবো, না মুখে মুখে হিসাব করতে হবে। যদিও বা ভুল যাবে কিন্তু আস্তে আস্তে আমরা কি যাবো একদম প্রো লেভেলে চলে যেতে পারবো। বুঝতে পারছেন আপনারা? তাহলে এর পরের যে ম্যাথটা আমাদের কাছে 4 নম্বর ম্যাথটা আছে, দেখো 4 নম্বর ম্যাথে আমাকে বলছে যে এই কারেন্টটা বের করতে হবে, তাই না? এই কারেন্ট বের করতে হবে। বুঝতে পারছো নাকি? আচ্ছা তাহলে এই অঙ্কটা কি একবারে করে ট্রাই করবো, নতুন করে কোনো সার্কিট আঁকাবো না দেখো। তাহলে কি বললাম? 120 অ্যাম্পিয়ার 120 অ্যাম্পিয়ার একটি যখন 120 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, কত অ্যাম্পিয়ার অ্যাক্টিভ বলো? 120 অ্যাম্পিয়ার। তাহলে বলো 120 অ্যাম্পিয়ার যদি অ্যাক্টিভ হয় তাহলে এ বাদে বাকি সবাই কি হবে? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ তাহলে ও কি ইনঅ্যাক্টিভ হবে? শর্ট ইনঅ্যাক্টিভ ওপেন এর ইনঅ্যাক্টিভ হওয়ার মানে কি? এ কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে, স্লো। আর এ কি হয়ে যাবে বলো? ওপেন হয়ে যাবে। ওপেন তাহলে এই ওপেন মানে আমরা বলে দিতে পারি যে ওপেন মানে এখানে কিছুই নাই, নাই কিছুই নাই ওখানে। বুঝতে পারছো? ওপেন মানে তো খোলা পথ, ওখানে কিছু আছে কেন? না ওপেন মানে কিন্তু আদৌ ওখানে কিছু নাই। তাহলে আমরা যদি এই 120 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ ধরি তাহলে বলো তো এই 120 এখানে থেকেও নাই, না চিন্তা করতে হবে, ইমাজিন করতে হবে। এই 120 অ্যাম্পিয়ার এদিক যাবে, এদিক গেলে 120 মানে কি এদিক যাওয়ার পরে কয় ভাগে ভাগ হবে? এই এক ভাগে ভাগ হবে দুই ভাগে আর কি এক ভাগে ভাগ হবে, তাই কি না? তাহলে এই ভাগে এরা এসে এভাবে যাবে, কারণ এখানে তো কোনো সোর্স নাই। এভাবে যাবে, যেতে পারবো না কেন? কারণ ওখানে কারণ খোলা open, পথ, খোলা এই পথ। পথে যাবে আবার এখানে আসবে। তাহলে কি এরা দুজন কিসে আছে বলো? প্যারালাল
প্যারালাল আছে কিনা? তাহলে প্যারালাল থাকলে কারেন্ট ডিভাইডার দিলে আমরা কি বের হয়ে যাবো? আনসার বের হয়ে যাবে না? Answer বের হয়ে যাবে। তাহলে আমরা বের করবো কোন ভাগের কারেন্ট, যেহেতু এই জায়গার কারেন্ট বের করতে বলতেছে তাহলে আমরা ওই ব্রাঞ্চের কারেন্ট বের করবো, হুম তাই কি না? তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট কোনটা? এদিক ফ্লো করছে না এবার আমার, তাহলে শুধু এটা I বের দিলাম আই, আই তাহলে আই তো না আই প্রাইম। আই প্রাইম তাহলে বলে এখানে কত অ্যাম্পিয়ার, এখানে কত আসছে? 120 গুণন হলো ইনটু 50 এই কারেন্ট বের করতে যাচ্ছি না, হুম তাহলে এই কারেন্ট যে শাখার কারেন্ট বের করবো তার বিপরীত শাখা, বিপরীত চাপ। বিপরীত শাখা কি আছে বলো? 50 50 বাই হবে কত বলো? বাই হবে এই শাখা প্লাস বিপরীত শাখা 50 প্লাস 150। কষ্ট হচ্ছে নাকি বুঝতে? আচ্ছা তাহলে কত আসছে? 30 অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার? 30 30 অ্যাম্পিয়ার। এখন ডিরেকশন কোন দিকে বলো? 30 অ্যাম্পিয়ার কোন দিকে? উল্টা দিকে 30 অ্যাম্পিয়ার এদিকে কি এইদিকে নাকি এইদিকে? এদিকে এইদিকে। তাহলে ডিরেকশন অবশ্যই দিতে হবে কিন্তু, হ্যাঁ? ওকে শেষ। হুম আচ্ছা এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি এই কারেন্টটা বের করবো কিনা? করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমরা আয়ন প্রশ্নে বলতে শুধু একটা কারেন্ট বের করতে, তাহলে ওই কারেন্টই তিনটা সোর্সের জন্য বের করবো, আর কোনো কারেন্ট বের করবো মাথা খারাপ বেশি করবো না, ব্যাস তাহলে হয়ে গেল। এটার কাজ শেষ। এবার কারে কনসিডার করবো বলো? একে কনসিডার করি। তাহলে বলো কত অ্যাম্পিয়ার অ্যাক্টিভ? 40 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ। তাহলে কি ইনঅ্যাক্টিভ? এও কি Inactive. এর ইনঅ্যাক্টিভ হওয়ার মানে কি? ওপেন কিছু নাই। আর এর ইনঅ্যাক্টিভ হওয়ার মানে কি? Short. ভোল্টেজ সোর্স শর্ট। তাহলে বলো এই 40 অ্যাম্পিয়ার এবার এখানে এসে কয় ভাগে ভাগ হবে বলো? দুই ভাগ। এক ভাগ এদিকে আর এক ভাগ এদিকে, এদিকে না? তাহলে এরা আবার এখানে আসে এরকম আর কি এদিকে, তাহলে 50 আর 150 কিসে আছে? প্যারালাল তাহলে সুন্দর করে আমরা কি এই কারেন্টটা বের করবো না? তাহলে কত হবে বলো? আই ডাবল আর কত কারেন্ট কত বলো? 40 গুণ 50 এই শাখার বিপরীতে কে আছে? আই 50 কেন? 150 আমরা বের করবো এই কারেন্ট, এই কারেন্টটা এই কারেন্ট বের করবো না? তাহলে কি আগত কারেন্ট গুণ হবে এই শাখার বিপরীত শাখা, কত বলো? 150 বাই কত হবে? আচ্ছা 50 40 কেন? 40 তো আগত কারেন্ট, নিজ শাখা প্লাস কি বিপরীত শাখা। তাহলে 50 প্লাস কত হবে বলো? 150। বোঝা যায় এই জায়গায়? 30 তুমি 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 ক্লিয়ার ক্লিয়ার নাও কত 30 বলেছে? 30 অ্যাম্পিয়ার। শেষের কোন দিকে? 30 অ্যাম্পিয়ার কোন দিকে? উল্টা দিকে এই দিক কিন্তু, হ্যাঁ এই যে এটা, ঠিক আছে। এবার কার কনসিডার করবো বলো? 10 ভোল্ট অ্যাক্টিভ করবো। 10 ভোল্ট সেফটি দেখছো আমরা কিন্তু সার্কিট সারা করতেছি, হ্যাঁ? হুম তাহলে দেখো 10 ভোল্ট যখন অ্যাক্টিভ তখন এই দুজন কি করবে? ইনঅ্যাক্টিভ নাই না? ইনঅ্যাক্টিভ একই কাজ এর ইনঅ্যাক্টিভ হওয়ার মানে কি? এর ইনঅ্যাক্টিভ হওয়ার মানে কি বলো? ওপেন ওপেন সিরিজ সার্কিট নাই। তাহলে এখন দেখো তো এই কি সার্কিট বলো তো? প্যারালাল এই কই প্যারালাল? সিরিজ ভালো করে বলো। আচ্ছা এটা কি সার্কিট এখন? সিরিজ বেটা এটা কনসিডার করতেছি, তাহলে এও কি ওপেন হয়ে যাবে? এও কি হয়ে যাবে? তাহলে ওপেন মানে কি? এ নাই। ওপেন হওয়া মানে কি? এ নাই। তাহলে এই পথ তো নাই, এই পথ নাই, তাহলে এখন কি? এটা কিসে আছে বলো তো? সিরিজ আছে না? বুঝতে কষ্ট হচ্ছে কেন? বুঝতে কষ্ট হচ্ছে জানেন তোমার? এটা কিসে আছে বলো? সিরিজ সিরিজ আছে না? তাই কি না? তাহলে এই কারেন্ট যা হবে এখন এই কারেন্টটা কি হবে? একই হবে। তাই হবে। এটা কিসে আছে? সিরিজ তাহলে এই পুরো কারেন্টটা বের করো, এই যে কারেন্টটা বের করো, তাহলে আই এই কারেন্টটা কি এজার কারেন্ট না? সিরিজে তাহলে আই ট্রিপল প্রাইম কত হবে বলো? সাপ্লাই 10 ভোল্টেজ ভাগ 10 ভোল্ট বাই কি তিনজনের দুজন কি সিরিজ আছে? সিরিজ আছে তাহলে 200 50 প্লাস 150 তাহলে কত হবে? 200। তাহলে কত হবে? 0.05 0.05 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে বলো? এটা কোন দিকে? এই দিকে না? এই যে পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভে পজিটিভ পাশে এই দিক কিনা? এই দিক কিনা? পজিটিভ থেকে এই দিক যাবে এই দিকে, পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভ, তাই কিনা? এই দিক কিনা? তাহলে বলো এটা কত কোন দিকে? এই যে মাইনাস। এই বুঝতে পারছেন? তাহলে এবার আমরা কি করব? এই কারেন্ট বের করব। হুম তাহলে বলো আমরা যে কারেন্টটা বের করতে চাচ্ছি বলো আই, এটা কোন দিকে? ওইদিকে এই দিকে না? হ্যাঁ এটা কি উল্টা দিকে কিনা? উল্টা দিকে তাহলে মাইনাস কত বললো? -30। এটা কোন দিকে বলো? এটা কোন দিকে? আমরা কি না না যে উল্টা দিক দিকে কেন? যে দিক বের করতে সেই দিকে ঠিক আছে এটা প্লাস একই দিকে যাইতে আছে আমি আই এর ডিরেকশন কোন দিকে? প্রশ্ন দেওয়া আছে কোন ডিরেকশন? এই দিকে। ওর সাথে মিললে প্লাস আর না মিললে কি? মাইনাস। এর সাথে মিলে গেছে কার? এর মিলে নাই তাহলে মাইনাস। এর কি মিলে গেছে? তাহলে এর কি? প্লাস আর এও কি? মিলে মিলে গেছে ডিরেকশন একই দিকে। তাহলে কত হবে বলো? প্লাস 0.05। তাহলে आंसर কত হবে? এটা কেটে গেলে 0.05 অ্যাম্পিয়ার। বুঝতে পারা গেছে না? বুঝছি ঠিক আছে তো? পারা যাবে তো নাকি? ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট যে ম্যাথটা আছে এই ম্যাথটা ফলো করতে হবে। তো এই ম্যাথটা করা যাবে, সমস্যা নাই। এই ম্যাথ আমরা আই বের করবো, হ্যাঁ?
তাহলে দেখো তাহলে আগের মতো সেম ওইটা আমরা আগে তাই না প্রথমে আরেকটা দিবে একটু ধরবো আর একটু ধরবো একটু একবারে প্রথমে আমরা একটু ধরবো 50 অ্যাক্টিভ আর একটু ধরে বলো 50 ভোল্ট আমরা অ্যাক্টিভ ধরলাম তাই না 50 ভোল্ট অ্যাক্টিভ ধরলে একই ধরে ইনঅ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ শর্ট ইনঅ্যাক্টিভ মানে কি শর্ট ভোল্টেজ সোর্স না কি তাহলে কি হয়ে যাবে শর্ট এই ট্রান্সপারেন্ট মানে শর্ট তাই না আচ্ছা এবার একটু বলো তো এবার প্যারালাল আছে এটা একটু বলতে হবে বলেন তো কে সিরিজের কে প্যারালাল আচ্ছা সিরিজে আর কে প্যারালাল সেটা একটু আমার বলতে প্যারালাল তাহলে এ আর এই প্যারালাল এই দুটো তো প্যারালাল দেখেন ভালো করে আমরা প্যারালাল চেনার উপায় কি বলছিলাম 20 ওহম আর 40 ওহম প্যারালাল 20 ওহম আর 40 ওহম এই দুটো প্যারালাল আছে 20 আর 5 প্যারালাল আচ্ছা আমরা আমরা একটু বলে দেখো 20 এর 10 প্যারালাল আছে 20 আর ভিতরে দাগ আছে স্টার আছে না আবার স্টার না এখানে চিন্তা করে হচ্ছে আমরা প্যারালাল চেনার উপায় কি বলছিলাম একটু বলো তো একটা মাথা আরেকটার সাথে যদি কানেকশন আমরা থাকে প্যারালাল চেনার উপায় বলছিলাম না ভিডিওতে মনে পড়ে নাকি সোর্সেস এই এটা একটা প্রান্ত সোর্সের ওইটা না কানেক্ট হয়ে থাকে দুটো মুখী এই রোধের করে এই রোধের এক মাথা আর এই রোধের এক মাথা একদম সরাসরি আছে এই রোধের এক মাথা সরাসরি আছে তাহলে বুঝবে এর জন্য কিসে আছে প্যারালাল তাহলে এরকম যেহেতু কার সাথে আছে এই দুটো তো প্যারালাল আছে বলো 40 আর 5 প্যারালাল আছে 5 আর 20 না একটু দাঁড়াও জাস্টিফাই করে একটু দাঁড়াও আচ্ছা 5 আর 20 তাহলে 20 এর এক মাথা 5 এর এক মাথা সরাসরি আছে না কেন না এই যে 20 এর এক মাথা আর 5 এর এক মাথা সরাসরি আছে থাকে। কিন্তু 20 এর আরে ভাই এক মাথা হইলে তো হবে না দুই মাথাই হলো হ্যাঁ তাহলে 20 এর এই মাথা আর এই 5 এর এই মাথা কি সরাসরি যুক্ত আছে না তাহলে এটা দুজন কিছু নাই প্যারালাল নাই বুঝতে পারছেন না বুঝেন বুঝছি বাংলা এসে বুঝছেন আচ্ছা এই আর কি প্যারালাল আছে না ও যদি না থাকে তো বুঝতে পারছেন এও নাই এও নাই বাদ দেন আচ্ছা এই আর কি আছে না এই আর কি প্যারালাল আছে না না কেন নাই দেখো এই প্রান্ত আর এই প্রান্ত সরাসরি আছে কিন্তু এর এক মাথা আর এর এক মাথা কি সরাসরি আছে না তাহলে এর জন্য কি প্যারালাল নেই তাহলে প্যারালাল আছে কি 40 এই আরে প্যারালাল আছে ভাইয়া এই আরে প্যারালাল আছে কেন এটা তো শর্ট ও আচ্ছা তাইলে আছে এটা তো শর্ট তাহলে আছে কিনা দেখো 5 ওহমের এক মাথা 40 ওহম সরাসরি আছে 5 ওহমের এক মাথা 40 ওহম সরাসরি তাই কি না তাহলে 5 আর 40 ভাইয়া কিসে আছে বলেন প্যারালাল আছে 5 40 কিসে আছে বলেন প্যারালাল প্যারালাল আছে তাহলে আমরা যখন আমরা সিম্পলিফাই করছিলাম তাহলে মনে আছে এই 5 আর 40 প্যারালালে করার পর কোথায় বসাবো শেষেরটার উপরে 40 লাস্ট যে পর্যন্ত আসছি ক্যালকুলেশন করতে করতে তার উপর বসাতে হবে তাহলে 5 আর 40 মনে করো 5 একটা রোধ 40 একটা রোধ তাহলে এই দুজনকে প্যারালাল করে মনে করো এরকম একটা মানের আমি রোধ পাইছি এই জায়গায় এই রোধটা পাইছি তাহলে এই রোধ বসবে কোথায় এই জায়গায় বসবে না এই রোধ বসবে কিনা এই রোধ এখানে বসবে তো নাকি তার সাথে 5 আছে কিসে বলো সিরিজে আর এই পুরোটা ক্লোজ করার পরে আমরা যদি এই পুরোটা ক্লোজ করি দেখো তো ভালো করে বুঝি এই পুরোটা ক্লোজ করি তাহলে কি এইটা কি এরকম জায়গায় আসবে না পুরোটা ক্লোজ করার পরে যেখানে শেষ করলাম এইখানে দেখি না এটা ক্লোজ করার পরে এই জায়গায় আসবে না আর 20 এর এক মাথা তো এই জায়গায় আছে আবার 20 এর এক মাথা কি এই গোলাপের একসাথে লাগবে না তাহলে তখন এইটা আর 20 কিসে আছে প্যারালাল ভালো করে বোঝা ভালো করে বুঝতে হবে আর একটা তো ওই যে 5 আর 5 সিরিজে 5 আর 5 কি সিরিজ আছে সিরিজ থাকার উপায় কি বলেন বলছিলাম কি দুটো দুই মাথা একই পথে থাকতে হবে কিন্তু মাঝখান থেকে কোনো পথ বের করা যাবে না এখানে মাঝখান থেকে পথ বেরিয়েছে তাহলে তো এরা সিরিজ নাই নাকি বুঝতে পারছেন না তাহলে এবার করা শুরু করে দেয় নাকি না আরো কোন কনফিউশন আছে কারো কনফিউশন আছে ভিডিও একবার টেনে দেখবে তাহলে বুঝতে পারবে না ওকে তাহলে আমরা কি এটা তো নাই এটা কি আছে না শর্ট আছে তাহলে আমরা কি এই কারণ বের করে ফেলতে পারবো না তাহলে এই কারণ বের করার আগে এই সাইকেলটা কি মোটর বের করতে হবে না মোট বের করতে হবে তাহলে মোটর টোটাল রেজিস্ট্যান্স বের করেন কত কত বলেন 40 প্যারালাল 40 প্যারালাল 5 প্যারালাল আছে 5 প্যারালাল কত হবে 40 এবার একটু দাঁড়ান আমি আবার রিপিট করে দেখেন এই 5 আর 40 যদি প্যারালালে করি তাহলে দুটো মিলে হবে একটা না একটা বসবে কোথায় লাস্ট এখানে বসবে না তাই কি না আমরা যখন এর ক্যালকুলেশন করতেছি মনে করতেছি যে নাই ভাই এই 20 নাই 20 বাদ দিতে 20 এর কথা বাদ দাও 20 এর কথা বাদ দাও 20 নাই মনে কর তাহলে 45 কিসে আছে বলো তাহলে যেটা পাবো তার সাথে 5 কিসে আছে
আছে কি না? হুম তাহলে এই সব মিলে কয়টা হবে বলো? একটা। এই যে সে একটা হুম 20-এর এক মাথায় এর সাথে 20-এর এক মাথায় এর সাথে কিসে আছে? প্যারালাল আছে। Parallel আছে। তাহলে পুরোটার সাথে বেশ কিসে আছে বলো? মাইল করার মতো কেউ আছে নাকি? না তাহলে এখানে করে ফেলো কত করে? 6.4 6.415 ওহম। হুম ওকে, কারো কনফিউশন না থাকে আরেকবার ভিডিও দেখবা তাহলে দেখো তাহলে হবে। সমস্যা? ঠিক আছে, তাহলে এবার আমি কি বলছিলাম বলেন? এই যে পুরোটা ভালো করে খেয়াল করো, এই যে পুরোটা, এই পুরোটার সাথে বেশ কিসে আছে বলো? প্যারালাল তাহলে এখানে যাওয়ার পর কারেন্ট কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে দুই ভাগ ভাগে। হবে। দুই ভাগ হবে। তাহলে এক ভাগ কি এইদিকে যাবে আর এক ভাগ কি এইদিকে যাবে। তাহলে আমরা কি বলতে পারি এই ভাগটা পুরোপুরি নেবে কি এই যে লাভ আঁকা সিম্বলের ভেতরটুকু? তাহলে এই পুরো আমরা জানি কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কারেন্ট কয়টা ভাগে ভাগ হবে? দুটো ভাগে ভাগ হবে। দুটো ভাগ। ওই এক ভাগ যার যার ভেতর দিয়ে যাবে সেইটা হবে একটা ব্রাঞ্চ, আর বিপরীতটা বাকিটা এর একটা ব্রাঞ্চ। তাহলে এই তিনজন মিলে হবে কি একটা ব্রাঞ্চ, একটা branch। আর বিশ হবে কি? বুঝছেন না? বুঝেন? বুঝছি। আমার তো টার্গেট কোন কারেন্টের কাছে যাও? এই কারেন্টের কাছে যাও। তাহলে এই কারেন্ট বের করে আমার লাভ আছে? না। আমার বের করবো এই কারেন্ট বের করবো না? হুম তাহলে এই কারেন্ট বের করবো। এই কারেন্টটা নাম দেবো আমরা I1 প্রাইম প্রাইম দেবো, ঠিক না? মোট কারেন্ট লাগবে না? হ্যাঁ, ও আচ্ছা, মোট কারেন্ট তো লাগবে। সরি মোট কারেন্টটা বের করে নিয়ে আসে না। তাহলে এই কারেন্টটা বের করে মোট কারেন্ট, মোট কারেন্ট কত হয় বলো? 50 বাই কত হবে? এই পুরোটার মোট কারেন্ট কত হলো? 6.415। তাহলে কত হলো? 7.8 অ্যাম্পিয়ার 7.8 8 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন স্যার? হুম সবাই ক্যালকুলেট করবা, হ্যাঁ একটু ক্যালকুলেট করবা দয়া করে। ক্যালকুলেটর আনবে না? নেন, আপনি তো বাংলা ক্লাস আসছেন নাকি ক্যালকুলেটর লাগবে না? এরকম তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, নেন। তাহলে এইটুকু কত বলো? এখানে আসছে কত বলো? 7.8 অ্যাম্পিয়ার। সমস্যা আছে কারো? না তাহলে 7.8 অ্যাম্পিয়ার এখানে কত ভাগ হবে? দুই দুই ভাগে। একবার কোন দিকে? এইদিকে আর পুরাটা। এদিকে। তাহলে আমরা এই কারেন্ট দেখো, তাই না? এই কারেন্টটাকে আমরা বলি I1 ডাবল প্রাইম। বলো তাহলে আগত কারেন্ট কত বলো? 7.8 গুণ হবে কি 20 এই পুরোটার বিপরীত শাখা 20 বাইরে কত? 20 প্লাস প্লাস নিচ শাখা না? এটা তো আর ইয়ে না, একা না। এই পুরোটা মিলে একটা শাখা তার সাথে প্যারালাল আছে 20। এদিকে নিচ শাখা না? তাহলে নিচ শাখাটা কিভাবে বের করবো? 5 প্যারালাল 40 তার সাথে প্লাস কি 5। তাহলে আমি এখানে যেটা করলে পাচ্ছি 9.44। দেখো তো করলে না? 5 প্যারালাল 40 প্লাস হবে 5। এই বুঝলেন? একটু বুঝলেন? একটু বলুন, দেখেন এই মানে আমরা যখন কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করি, দূর না এরকম যদি ধরে আমরা, তাই না? তাহলে কারেন্ট ডিভাইডারের শাখা হিসাব করা হয় কিভাবে? যেই দুটো প্যারালাল থাকবে তারা শাখা। মনে করো এইটা আর এইটাকে তুমি এইটারে বলতেছে একটা শাখা, এই রেজিস্ট্যান্সে বললে একটা শাখা, এটারে বলছে একটা শাখা, তাহলে হবে? এই রেজিস্ট্যান্সকে রেজিস্ট্যান্স প্যারালাল আছে? না তাহলে এইটা পুরোটা মিলে হবে কি একটা শাখা, এটা মিলে। এখন দেখো তারা প্যারালাল আছে। এই আর এই মিলে কি প্যারালাল আছে? না, তাহলে এরা একটা শাখা। তাহলে কি এই পুরোটা একটা শাখা তার সাথে 20 প্যারালাল। তাহলে এইটা একটা শাখা, ওইটা একটা শাখা। তাহলে 20 শাখা কোনটা বলো? এই যে 5 প্যারালাল 40 প্লাস 5 ইনটু কি বিপরীত শাখা প্লাস বিপরীত শাখা 20। বুঝতে পেরে গেছে? কত করে বলো? 5.29 5.294 অ্যাম্পিয়ার, তাই তো? এই কারেন্ট যদি এখানে আসে বলো তো, এই জায়গায় আসবে না এই কারেন্ট? এখানে আসবে কত ভাগ? দুই ভাগ কারণ এরা দুজন কি পিওর প্যারালাল আছে কি নাই? এরা দুজন প্যারালাল আছে কি না? অবশ্যই প্যারালাল আছে। এর এক মাথা এর এক মাথা এক জায়গায়, তাহলে প্যারালাল আছে নাকি? তাহলে কত বলো? 5.29 অ্যাম্পিয়ার। আমি যেই কারেন্ট বের করতে চাই আই, এটা কি আই, সরি আই প্রাইম বের করতে চাই। তাহলে এই দুজনের জন্য আগত কারেন্ট কোনটা? এটা না? এই কারেন্ট আমার কত বের করলাম বলো? 5.29 গুণ হবে কি? এই কারেন্ট বের করতে চাচ্ছি না? তাহলে বিপরীতে কি আছে? 5 বাই কত হবে? নিচ শাখা প্লাস নিচ শাখা কোনটা বলো? 40 কত বলো তো? আর কঠিন মনে কি? একটু প্র্যাকটিস দরকার। 587 0.587 অ্যাম্পিয়ার পারা যাবে তো? আচ্ছা, তাহলে এবার পয়েন্ট হয়ে গেল নাকি? হয়ে গেল। তাহলে এবার এটা কনসিডার করতে হবে, তাই কি না? এটা কি অ্যাক্টিভ করলাম? অ্যাক্টিভ মানে কি শর্ট? ঠিক আগের মতো ক্যালকুলেশন, তাই কি না? এইটা বিশের সাথে কি আছে? একদম প্যারালাল ইউরলি প্যারালাল আছে। বুঝতে পারছেন না? বুঝুন না? দেখুন তার আগে বলুন এই 45 কিসে আছে বলেন? প্যারালাল ছিলাম কিভাবে আমরা?
এইটার এক মাথা সরাসরি, এর এক মাথা এরকম সরাসরি, তাহলে 45 প্যারালাল, কোনো কথা নেই। তার সাথে 5 কি সিরিজ আছে, এই সবটুক মিলাই বেশ কিছু প্যারালাল আছে। ওকে, তাহলে এবার আমরা কারা অ্যাক্টিভ করবো বলো, 10 ভোল্টেজ অ্যাক্টিভ। এইটা আমরা এই পাশে করি, বেশি জায়গা পাবো না, না যখন কে বলো 10 ভোল্ট অ্যাক্টিভ। যখন 10 ভোল্ট অ্যাক্টিভ, তাই না? যখন 10 ভোল্টেজ অ্যাক্টিভ, এই অবস্থায় কি মোট রোধের কোনো পরিবর্তন হবে? না। না। এইটার মান থাকবে না, 5 প্যারালাল 40 প্লাস 5, দেখো 5 প্যারালাল 40 প্লাস 5, তার সাথে প্যারালাল কত হবে? 20। তাহলে আর টি কোনো চেঞ্জ হবে না, না। 6.415 ওহম, ঠিক না? কারেন্ট চেঞ্জ হবে কেন? কারণ এখন তো 50 ভোল্ট, তো ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ কি হবে? 10 ভোল্ট। আমরা এই জায়গায় কারেন্ট বের করতেছি, তাই তো? মোট কারেন্ট বলছো না, বুঝছি। তাহলে আইটি বেরোবে কত? 1.5 বাই কত হবে? আরটি 6.415, কোথায় বলো তো এটা? 1.55 558 1.54 অ্যাম্পিয়ার, যাই হোক 56 হবে। যাই হোক সমস্যা নেই, 56 নো। আইটি যদি পেয়ে যাই ভাই, আমরা এখানকার কারেন্ট পেয়ে যাবো না আমরা? তার মানে কি? আর এইটা তাহলে এর প্যারালালে কি আছে বলো? এই পুরোটা আছে না? তাহলে এই পুরোটা হবে কি? একটা ব্রাঞ্চ আর 20 একটা ব্রাঞ্চ। তাহলে আমরা আই, এটার নাম দিলাম I2 ধরো, I1 এ ডাবল প্রাইম। সব তো ডাবল প্রাইম। বাস এবার আরেকটা সোর্স দিয়ে ক্যালকুলেশন করতেছিলাম, যা বেরোবে সব ডাবল প্রাইম ডাবল প্রাইম ডাবল প্রাইম। ওকে, তাহলে এখানে কারেন্ট কত ছিল বলো? 1.56 অ্যাম্পিয়ার। তাহলে আগে তো কারেন্ট কত বলো? 1.56 গুণ হবে কি এর বিপরীতে কি আছে বলো? 20 বাই কত হবে বলো? 20 প্লাস 9.00 20 টাকা তো চেঞ্জ হবে না। হ্যাঁ 9.44 অ্যাম্পিয়ার, 1.05 1.05 অ্যাম্পিয়ার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি এই কারেন্টটা পেয়ে যাই, দেখো এদিকে এদিকে খেয়াল করো, আমরা যদি এই কারেন্টটা পেয়ে যাই, তাহলে এখানে চাপটা ভাগে ভাগে হবে, দুই ভাগে দুই ভাগে এদিকে, তাহলে 40 আর 5 কি প্যারালাল আছে না? কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা কি যে আই বের করবো সেটা কি ডাবল প্রাইম ইকুয়াল টু কত হবে? 1.05 গুণ গুণ 5 গুণ হবে কি প্যারালাল কত আছে বলো? 5 40 আর 5 প্যারালাল না? তাহলে 1.05 গুণ হবে কি বিপরীত থেকে আছে 5 বাই হবে কত বলো? 5 প্লাস 40 5 প্লাস 40 0.11 12 এখানে কত 2 7 7 অ্যাম্পিয়ার, তাই কি না? সেইটা কোন দিকে? এই ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে না? এটা কোন দিকে বলে? এই আগের যে এটা অ্যাক্টিভ অবস্থায় যে কারেন্টটা পাবো সেটা কোন দিকে? নিচের দিকে। উপরের দিক না, নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে। তাহলে আমি টোটাল আই যদি বের করতে চাই, পুরোটা আই বের করতে চাই, যোগ করে দিলে হচ্ছে। তাহলে পুরো আই বের করবো একই দিকে না? তাহলে এটা পজিটিভ, এটাও কি পজিটিভ, দুটো দিকে দেবো, যোগ করে দেবো। তাহলে 0.587 প্লাস কত? 0.117 0.70 0.70 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? আচ্ছা বলছি, হ্যাঁ সমস্যা হচ্ছে কোনো প্রকার? নেক্সট অঙ্ক, তাই না? এইটা একটু হালকা প্যারা দিবে তোমাদেরকে, কিছু না, সহজ। হালকা একটু প্যারা দেবে তোমার। নাও শুরু করা যাক নাকি? এবার কারে কনসিডার করবো বলো? 20 বার। আমরা প্রথমে কারে কনসিডার করবো? 20 ভোল্টকে কনসিডার করবো, তাই না? 20 ভোল্টেজ তাহলে 6 1 8 15 এগুলো তাহলে কি নেগেটিভ? এও কি বলো? এই নেগেটিভ মানে কি এখানে কেউ আছে? এখানে কেউ আছে? না না। এখানে কেউ আছে? না না। তাহলে ঘটনাটা কি করতেছে বলো তো? এইটুকু সিরিজ সিরিজ চলে আসতেছে না? একটা পথ, একটা বাদ। বুঝতে পারি না জানি? এই বুঝছো না? বুঝো না? এখানেও তো কেউ নাই, এখানেও কি নাই? তাহলে এখানে যদি দুজন না থাকে তাহলে এটা একটা পথ, এটা কি একটা পথ? তাহলে এই যে এক, এটা আমার কথা বলছো, দেখো এটা আমার দেওয়া হচ্ছে 2 না, রোধের মান 2 দেওয়া, তাই না? তাহলে বলো তো আমার কি বের করতে পারছি? প্রশ্ন আছে এইখানে কারেন্ট বের করতে হবে, তাই না? এটা বের করতে পারছি, তাই না? বুঝতে পারি গেছো? তাহলে এখন তো এটাও নাই, এখন কি এটাও নাই, তাহলে এর জন্য সিরিজে প্যারালাল। টোটাল রোধ আগে বের করে ফেলি, তাহলে এখানে কারেন্ট পেয়ে যাবো আমরা আগে, আরটি বের হয়ে যায়। তাহলে দুই আর কিসে? সিরিজে। 3 প্যারালাল কত? 6
কারো বুঝতে সমস্যা হচ্ছে প্লাস কত না 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 2 আর 1 3 2 আর কোটা এটা তো এটার সাথে চুপ দুই আর 16 তিন হবে 3 কি না কেন এটা 16? এটা কত 15 না আরে বাবা এটা তো Current. কারেন্ট এই ও এটা কারেন্ট অ্যাম্পিয়ার ও সরি এটা আবার এটা আবার তাই না আচ্ছা, 2 আর 1 আমরা কিসে এটা- আছে সিরিজে তার সাথে প্যারালাল আছে কত সমস্যা আছে না 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 বুঝান তো না তোমার 2 আর 1 3 তার প্যারালাল কত আছে 6 তাহলে 3 প্যারালাল 6 প্লাস 3 তার সাথে যোগ আছে কত 3 5 কত দেখো তো একটু 5 5 তাই না তাহলে মোট রোধ পেয়ে গেলাম তাহলে আমরা কি এখানকার পেয়ে যাবো কিনা কারেন্ট 4 তাহলে এখানকার আই বের করো 20 ভোল্ট বাই 4 মোট ভোল্ট বাই মোট রোধ তাহলে কত বেরোবে 4 4 অ্যাম্পিয়ার এটাই দেখো তো পজিটিভ দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকবে আবার কি নেগেটিভ দিয়ে সেম পরিমাণ কারেন্ট কি ঢুকতে হবে না তাহলে এখানে তো নাই কেউ না এখানে কেউ আছে না না তাহলে এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকবে তাহলে বেরোবে এখান থেকে সেম পরিমাণ কারেন্ট ঢুকবে না তাহলে আমাদের বিষয় দেখো তো এইখান দিয়ে যে কারেন্ট ওই কারেন্টটাই কার কারেন্ট 3 ওহমের কারেন্ট না তাহলে এই কারেন্টের মান যা হবে এই কারেন্টের মান কি হবে তাহলে সেটা পেয়ে গেলাম আই প্রাইম কিন্তু সেটা কোন দিকে বলো নিচের দিকে তাহলে এটাই আই প্রাইম তাই না এটা আই প্রাইম কিন্তু সেটা কোন দিকে নিচের দিকে কারণ কোন অপশন আছে পর্যন্ত না তোমার কিন্তু ঝামেলা পাকাইছে তো কোন জায়গায় আসলে এই এখন কারেন্ট এই 15 অ্যাম্পিয়ার আর হলো এই 15 অ্যাম্পিয়ার কনসিডার করলে ঠিক আছে তাহলে আমরা কনসিডার করব আলাদা আলাদাভাবে কনসিডার করব আমরা এটাকে বলবো আপার 15 অ্যাম্পিয়ার এটাকে বলবো কি লোয়ার 15 এটা তো বোঝার উপায় নেই কোন 15 অ্যাম্পিয়ার তুমি কনসিডার করতেছো বুঝতে পারা গেছে তাহলে ধরে ডিরেকশন নিই দেখাবো না আপার 15 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ তাহলে তো তোমার ডিরেকশনের দরকার আছে কও দরকার হচ্ছে ডিরেকশনের না তাহলে সার্কিট টাকাও দেখো তাহলে এটা কি Short. শর্ট এটা কি হবে ওপেন তাহলে সার্কিটটা কেমন হবে এরকম হবে না বলো তো এটা কত বলো 6 সার্কিটও করা লাগবে লাগবে এটা কত অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার এটা কত বলো 1 এটার সাথে এটা প্যারালাল তার সাথে সিরিজ এই এরকম কি না বলো এটা তো প্যারালাল এটা তো এরকম না বুঝতে পারা গেছে তো আর এই 3 এখানে আছে না এই 3 কই আছে বলো এরকম জায়গায় কিনা বলো তাহলে এবার তো আসলে একটু বুঝতে সমস্যা আছে নাকি আলহামদুলিল্লাহ কোনটা সিরিজে কোনটা প্যারালাল তাই কিনা এটা 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 বুঝতে পারা গেছে তো নাকি তাহলে তোমাকে এই যে 2 তাই কিনা তাই না? ওইটা 3 ওটা 3 এটা কত 3 তাহলে আমরা কি এই 3 ওহমের কারেন্টে বের করবো তাই কিনা এই 3 ওহমের কারেন্টটাকে তো আমরা বলতেছি কি আই আগেরটা বলছিলাম আই প্রাইম আই কিন্তু বুঝতে সমস্যা আছে কোনটা সিরিজে কোনটা ওইটা কাজ করো এইটাকে কাজ করো এই পয়েন্টটা যে পয়েন্ট এই পয়েন্টটা কি পয়েন্ট এই পয়েন্টটা কি পয়েন্ট না ঠিক না বুঝতে পারছো নাকি তাহলে কি হবে? এই পয়েন্ট যে পয়েন্ট এই পয়েন্টটা কি পয়েন্ট এই পয়েন্টটা কি পয়েন্ট এই পয়েন্টটা কি পয়েন্ট তার মানে কি দুইটা বল এই 3 যদি খুলে নিয়ে গিয়ে এই জায়গা লাগাই দেওয়া হয় সার্কিটে কোনো প্রকার চেঞ্জ আসবে না বুঝতে পারছেন না বুঝুন ক্লিয়ার হিসাব হ্যাঁ এই 3 এম্পিয়ার কোথায় লাগানো এই পয়েন্টে যে পয়েন্ট এই পয়েন্টটা কি পয়েন্ট এই পয়েন্টটা কি পয়েন্ট এখানে লাগানো যে কথা এই মাথা এখান থেকে খুলে এখানে লাগানো এক কথা এখানে খুলে লাগানো এক কথা আবার এই মাথা এইখানে 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 একই কথা তাহলে 3 ওহম তো এখানে লাগানো যে কথা এখানে লাগানো এক কথা সবগুলো প্যারালাল বুঝতে পারছেন না তাহলে এই 3 ওহম খুলে নিয়ে কই লাগাবো বলেন এখানে লাগাই দেবো না ঠিক না এই যে 3 ওহমের এই যে এইটা লাগাই দিলাম এত কঠিন না দেবে একটু আগে বলছি যে সহজ 6 এটা কথা বলো 3 ঠিক তাই কিনা তো এখন যত খুলে তুমি এখানে লাগাইছো ভাইয়া এখানে কি আর 3 আছে এখানে আর 3 তো নাই না ঠিক না তো এবারে নাই তাহলে এবার কিন্তু তুমি বলতে পারবা কে সিরিজ আছে কে প্যারালালে এই দুজন কিসে আছে বলেন সব বন্ধ করে বলবো কারণ দুই মাথার জায়গা দেখি না এটা কথা এক জায়গায় এটা কথা এক জায়গায় তাহলে 3 আছে কিসে প্যারালাল প্যারালাল এটা মিলে কয়টা হবে? একটা 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 তার সাথে কিসে আছে সিরিজে সিরিজে তার এটা সাথে তো নাই তার সাথে তার প্যারালাল সাথে কিসে আছে সিরিজে তাহলে এইখানে একটা পাবো আর এই 2 ওহম কোন জায়গায় আছে এই জায়গায় ভালো এইটা আর 2 কিসে আছে প্যারালাল তাহলে এটা প্যারালাল
বললাম ওকে মোট রোধ পেয়ে যাবো না? হুম। মোট রোধ লাগবে না এখানে, কেন জানো? মোট রোধ লাগবে না কেন জানো? কারণ হচ্ছে তুমি এখানকার কারেন্ট জানো 15 এম্পিয়ার, সিম্পল হিসাব। এই 15 এম্পিয়ার এখানে কি কয় ভাগে ভাগে বলো? 2 ভাগে ভাগে বলো। এক ভাগ কোন দিকে? এদিকে আর এক ভাগ কোন দিকে? তার i3 কারেন্টে লাগতেছে। এদিকে। আরো ঝামেলা, নাও ঝামেলা পড়ে গেল আরো, নাও বলো। এইবার আবার বোঝাতে গেলে তেল বেরিয়ে যাবে। হ্যাঁ, এখন বলেন কথা হচ্ছে যে এখানে সে কারেন্ট কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগে দুই ভাগে ভাগ হবে। এক ভাগ কি এদিকে যাবে, আরেক ভাগ কি এদিকে যাবে। এদিকে। তাহলে এবার বলেন বিপরীত শাখা মানে দুটো শাখা দুটো বের করে দেখো আমরা কোনটা, দুটো শাখা বের করে দাও। দুইটা শাখা। দুইটা শাখা না? বুঝছো না? দুইটা প্যারালাল হয়ে এই কারেন্ট এখানে যাবে, যাওয়ার পর এখানে এক ভাগ যাবে, হুম। আর এদিকে হচ্ছে আরেক ভাগ যাবে। হ্যাঁ। তাহলে বলেন বিপরীত শাখা কোনটা কোনটা? এটা দুই একটা আরেকটা, একটাই। আর নিচ শাখা কোনটা? নিচ শাখা কোনটা? নিচ নিচ শাখা। শাখাই পুরোটাই। নিচ শাখা কিন্তু পুরোটা, এই দুজন মিলে কিন্তু হবে না। জি। কেন হবে না আমি তোমার বলি, দেখো আমরা যে প্যারালাল শাখা বের করি, এইটা একটা শাখা হবে, এর বিপরীত শাখা হতে হবে, তার অবশ্যই প্যারালালে থাকতে হবে। বুঝতে পারছেন না? বুঝলেন না? তাহলে আপনি যখন কারেন্ট এদিকে পাঠাচ্ছেন তখন এইটা কি একটা শাখা না? হুম। তাহলে আর একটা শাখা হতে হবে অবশ্যই এর প্যারালালে কেউ আছে এরকম, তাই কি না? তাহলে এই শাখার প্যারালালে কি আছে? এরা আছে না বরাবর? আর এই শাখা কোনটা? এই যেটা না? হুম। আমাদের ফুসফুস হয়ে গেল লাংস, না? তাহলে এইটা হবে কি একটা শাখা, এইটা হবে কি একটা শাখা। তাহলে ওই শাখার যে কারেন্টটা এদিকে আসতেছিল ওই কারেন্ট আবার এখানে কয় ভাগে পাবো? 2 ভাগে পাবো। এক ভাগ কোন দিকে? 6, আর এক ভাগ যাবে কোন দিকে? 3। তাহলে বাস 3 এর কারেন্ট পেয়ে যাবো আমরা। বুঝতে পারছেন না? বুঝছি। 5 লাখ গিয়া না। যাই হোক। তাহলে এইটা হবে একটা শাখা, আর কি এই পুরোটা হবে একটা শাখা। তাহলে আমরা এই দিকের কারেন্টটা বের করি, এই শাখার এই যে বাম ফুসফুসের যে কারেন্ট, ওই কারেন্টটা আমরা বের করি। দেখেন ওই কারেন্টটা, তাহলে বললাম আই লেফট ডাবল প্রাইম, কারণ সব প্রাইম দিয়ে বের করতেছি। তাহলে বলো এখানে আগত কারেন্ট কত অ্যাম্পিয়ার? 15 গুণ এই লাংসের কারেন্ট না, বিপরীতে কত আছে বলো? 2 আছে না বিপরীতে? তাহলে 15 গুণ 2 বাই কত হবে? নিচ শাখা। 2 প্লাস নিচ শাখা কোনটা? 6 আর 3, 6 আর 3 প্লাস কত হবে? প্লাস 7। তাহলে 6 আর 3 প্যারালাল করলে কত হয়? 2 7 আর 2 কত? 7 আর 1 কত? 1, সরি 8 না? 7 আর 1 কত? 8। তাহলে এটা কি নিচ শাখা প্লাস বিপরীত শাখা কোনটা আছে? এই লাংসের বিপরীতে এই লাংস, তাহলে কত হলো? 2। তাহলে 15 দুগুণে 30 আর 10, তাহলে কত অ্যাম্পিয়ার হবে? 3 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? 3 অ্যাম্পিয়ার। তাহলে এই 3 অ্যাম্পিয়ার তো এই পুরো লাংসের কারেন্ট কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার, ঠিক না? তাহলে এই 3 অ্যাম্পিয়ার যখন এদিকে ঢোকার ট্রাই করবো তখন শুরুতেই কয় ভাগে ভাগ হয়ে যাবে? 2 ভাগে ভাগ হবে না? হ্যাঁ। তাহলে তখন এরা আবার কিসে আছে? প্যারালাল প্যারালাল আছে। রওনা দেয়। ওই 3 অ্যাম্পিয়ারের জন্য। বুঝতে পারছেন না? তাহলে এখানে আবার কারেন্ট ডিভাইডার দিলে আমি এর কারেন্টটা পেয়ে যাবো। বুঝতে পারছেন না? ওই 8টা পেলাম কোথায়? মানে 3 আর 6 তো প্যারালাল করলে 2 আর 1 3। ও তাই, ভাই এখন 8 হবে না তো, এটা তো আমিও 3 হবে? এটা আচ্ছা না হইলো, তারপরে কত হইতো? 6 আছে। 6 আসে? আচ্ছা হইলো না, সমস্যা নেই। হইছে? এবার হইছে নাকি? এটা তো আমি ক্যালকুলেশন ও মাথা ঘামানোর দরকার নেই, ক্যালকুলেশন এমনি অঙ্কটা বলুন। কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? এই 6 অ্যাম্পিয়ারের শুরুতেই কয় ভাগে ভাগে ভাগে? 2 ভাগে ভাগ হবে। আবার এরা মিলে ছিল আবার কত অ্যাম্পিয়ার হবে? 6 অ্যাম্পিয়ারই হবে। বুঝতে পারা গেছে? আচ্ছা না হইছে, তাহলে 6 অ্যাম্পিয়ার কি না? আচ্ছা তাহলে এখানে কত অ্যাম্পিয়ার পেলাম? 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার। তাহলে এই 6 অ্যাম্পিয়ার এখানে তো কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ হবে। তাহলে এইখানে আবার কারেন্ট ডিভাইডার দিলে আমরা এর কারেন্টটা পাবো। দরকার তো 3 এর কারেন্টটা। 3 এর কারেন্ট। ঠিক আছে? 3 এর কারেন্টটা 6 আর তাহলে কত? হলো আই ডাবল প্রাইম। এবার আই ডাবল প্রাইম, তাহলে কত হবে? 6 অ্যাম্পিয়ার গুণ কি? এর বিপরীতে কত বলো? 6 বাই কি নিচ শাখার রোধ। তাহলে নিচ শাখা কোনটা বলো? 3 প্লাস বিপরীতে কত? 6। তাহলে কত হবে? 4 অ্যাম্পিয়ার না? 4 অ্যাম্পিয়ার। কিন্তু কথা হচ্ছে আমরা যে কারেন্টটা দেওয়া আছে প্রশ্নে সেটা কোন দিকে বলো তো? নিচের দিকে। নিচের দিকে। সেটা কোন দিকে বলো? নিচের দিকে। ঠিক না? সেটা ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। কিন্তু এই 3 তো খুলে নিয়ে গেছি কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এখন আমি বুঝবো কিভাবে যে আসলে কি নিচের দিকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে? প্রশ্ন বুঝো নাই? প্রশ্ন উপর দিকে যাচ্ছে।
প্রশ্ন দিকে আমরা তো ফাইনালি চেক করি এর সাথে যদি মিলে যায় তাহলে প্লাস, না মিললে কি মাইনাস। তাহলে এবার তো নিচের দিকে যাচ্ছি, মানে ডিরেকশন তো নিচের দিকে দেওয়া, কিন্তু আমরা তো এবার কোন দিকে এই দিকে পাঠাচ্ছি, তাহলে বুঝবে কিভাবে নিচের দিকে নাকি উপরের দিকে? নিচের তো দিকে নিচের যাচ্ছে। দিকে যাইতেছে। আমরা আঁকানোর সময় খেয়াল করো নাই, আমি দুটো কালার দেখাছিলাম, মনে আছে? এটা কি বলো? লাল কালার। এটা কি কালার বলো? কালো কালার। তাহলে এইটা যদি লাল কালার হয় আর এটা যদি কালো কালার হয়, দেখো তো কালো কালার হয়, তাহলে লাল থেকে কালোতে গেলে মানেই সেটা কোন দিকে? নিচের দিকে না? তাহলে দেখো তো সে লাল থেকে কোথায় যাচ্ছে? কালো থেকে গেছে না? তাহলে বুঝতে হবে কি নিচের দিকেই আছে। তাহলে এটা কোন দিকে আছে বলো? নিচের দিকে আছে। খুব সুন্দর অঙ্ক নাকি? না, বুঝতে পারছেন? এত কঠিন করতে হবে না। বুঝছেন নাকি বুঝেন না সুশান্ত? হ্যাঁ, পরে বাসায় গেলে ভিডিও দেখে একটু আবার একটা করবো, তার একটা করলে clear হবে। এবার আসো, তাহলে বলো শেষ। ঠিক আছে, এবার কত এম্পিয়ার বলো? 15 এবার একটা সহজ আছে। এবার তো ওই দুইটা নাই, ঝামেলা ওই দুইটাও আছে আছে। অবশ্যই। তাহলে বলো এ কি? আগে বলো এ কি? শর্ট। Short. এ কি? ওপেন না? Open. তাহলে সার্কিটটা কেমন একবার কেমন হবে না? এখানে কত? 1, এখানে কত? 2। এটা এবার তো এটা আছে নাকি? এটা কত এম্পিয়ার বলো? 15 15 এম্পিয়ার। আর একই আছে বলো? 3 আছে না এই জায়গায়? এ কি শর্ট হয়ে যাবে কিনা? ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে বলো? শর্ট হয়ে যাবে না? ভোল্টেজ সোর্স যদি শর্ট হয়ে যায়, এই 6 এ তো নাই, না, যে 6 ওহম আছে। 6 ওহম কোন জায়গায় আছে বলো? এই 6 ওহম আছে এই জায়গায় না? বুঝতে পারা গেছে নাকি জানেন? প্রবলেম কোনো? এই ঝামেলা করতেছে, আসলে বোঝা কষ্ট হচ্ছে। তাহলে ঠিক সেম প্রসেস আগে খুলিলে সে তিনের সাথে লাগাই দিই। হ্যাঁ, ওরা খুলে নিয়ে চলে আসে নাকি? হ্যাঁ, এই মাথা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই শুনতে এক। এই মাথা এই জায়গায়। তাহলে 6 কে খুলে নিয়ে এক মাথা এই জায়গায় আর এক মাথা লাগাই দিলে তো হচ্ছে নাকি? তিনের উপর আলো হচ্ছে। তাহলে যে সেই প্যারালাল। কারো কনফিউশন আছে বলো? 6। তাহলে এবার আরো কি এখানে নাই? তাহলে এবার যদি এ না থাকে, এই যদি এবার নাই থাকে, তাহলে বলো তো 3 আর 6 কিসে আছে বলো? প্যারালাল। আগের সার্কিট। তার সাথে সিরিজে সিরিজের সাথে এইটা পুরাটা মিলে একটা ব্রাঞ্চ, আর ওইটা আরেকটা ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চ হবে এখানে। তাহলে রিজন কিসে আছে বলো? প্যারালাল। আর যাবে তো নাকি? তাহলে বলো এই 15 এম্পিয়ার যখন এখানে আসবে তখন কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে। ভাগ কোন দিকে যাবে? এইদিকে আর একদিকে ওইদিকে। এদিকে। তাহলে এই ফুসফুসে যাবে এই কারেন্ট, আর এই ফুসফুসে যাবে কি? এই কারেন্ট। তাই না? তাহলে আমরা তো এই কারেন্টে ইন্টারেস্ট, কারণ 3 এর কারেন্ট বের করা লাগবে। 3 ওহমের কারেন্ট বের করা লাগবে। তাহলে বের করো। এই জন্য দিলাম I1 ডাবল প্রাইম। না, I1 ডাবল প্রাইম বের করে দাও। আগে তো কারেন্ট কত বলো? 15 গুণ এই লাইনসের বিপরীত। 1 আচ্ছা বলো 1 বাই কত হয় বলো? 3 1 plus প্যারালাল এটা 6 3 প্যারালাল 6 তাহলে কত হয়? 2 2 এর দিকে কত? 4। টোটাল কারেন্ট 3। তাহলে কত হবে? 3 অ্যাম্পিয়ার। এই 3 অ্যাম্পিয়ার যখন এখানে তোমরা আবার কয় ভাগে ভাগ হবে? এদিকে আর একটা কোন দিকে? এইদিকে। তাহলে বলো আমরা কি এই কারেন্ট বের করব না? হ্যাঁ, তাহলে কত হবে? I ট্রিপল প্রাইম ডাবল প্রাইম কত হবে? মোট কারেন্ট গুণ হবে কত বলো? এর বিপরীত 6 বাই হবে কত? নিঃসাকার বিপরীত। তাহলে 3 প্লাস 6 তাহলে কত হবে? 2 অ্যাম্পিয়ার। কিন্তু এবার এই 2 অ্যাম্পিয়ার কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তার ডিরেকশন ইজ উপরের দিকে। বুঝতে পারছেন না? বুঝেন না? আর এই ডিরেকশন কোন দিকে? নিচের দিকে না? তাহলে এবারে আমরা ফাইনালি মোট কারেন্ট বের করতে চাই। মোট কারেন্ট বের করতে চাই আমরা। আইকন কত হবে বলো? এটা কোন দিকে বলো? আর এটা কোন দিকে? নিচের দিকে। উল্টা দিকে। তাহলে -2। এটা কোন দিকে বলো? নিচের দিকে। নিচের দিকে। তাহলে +2। তাহলে কত অ্যাম্পিয়ার হবে? 2 অ্যাম্পিয়ার হবে না? ওই আরেকটা অ্যাম্পিয়ার আছে। ও আচ্ছা আচ্ছা, একটা অ্যাম্পিয়ার 4 তাই না? হ্যাঁ, 4 আছে। তাহলে এই 4 এর একই দিকে না? একই দিকে। একই দিকে তো নাকি? তাহলে +4। তাহলে কত অ্যাম্পিয়ার হবে? 6 অ্যাম্পিয়ার। বেশির বোঝেন নেই। বুঝছি। প্রবলেম? স্যার ভাই এই জায়গায় i3 লিখুন না? এই যে এডিডি। না না না, ওইটা তো শুধু আই দ্বারা বলতেছিলাম না। আই হ্যাঁ, শুধু আই, এর নাম কি আই আছে না? তাহলে এর নাম তো আই চেঞ্জ করা যাবে না বলো? আচ্ছা। আই ট্রিপল প্রাইম। সো এগুলো তো ট্রিপল প্রাইম হবে, কারণ ডাবল প্রাইম হয়ে গেছে নাকি? ক্লিয়ার তো? প্রবলেম আছে কোনো প্রকারের? ঠিক আছে। এখানে কোন পার্টটা? শুধুমাত্রই আপার এই অংশের পার্টটাকে একটু নেক্সট অঙ্ক আমাদের। তো নেক্সট অঙ্কে বলেন কি দেওয়া আছে, কি বের করতে হবে? এই কারেন্ট আমার বের করতে
সোর্স দেওয়া আছে কয়টা? তিনটা। আগের মতো কনসিডার করে প্রথমে আনবো কত ভোল্ট বলো? যখন কত 20 ভোল্ট হচ্ছে অ্যাক্টিভ, তো যখন 20 ভোল্ট অ্যাক্টিভ হবে তখন এই কি অ্যাক্টিভ আর এই কি ওপেন। তাহলে এই হয়ে গেল শর্ট আর ওপেন এর এই হয়ে গেল কি বলো? ওপেন তার ওপেন সুন্দর করে। সিরিজে তাহলে বলেন এই আরে এখন কিসে আছে বলো তো? কারণ এই পথে তো পথ নাই, এই পথ তাই না? তাহলে এই আসে কি বলো? এর সাথে প্যারালাল আছে, তার সাথে সিরিজ আছে। সিরিজ 2 বোঝা গেছে নাকি? 4 রেজিস্ট্যান্স 4 তাহলে আমরা আগে কি মোট কারেন্ট বের করবো না এই জায়গায়? তাহলে মোট কারেন্ট বের করলে মোট রোধ বের করে লাগবে, টোটাল রোধ বের করে ফেলো। 32 তিনটা কিসে আছে? সিরিজ কত? চার। চার প্যারাল কত হয়? চার। তার সাথে যে কিসে আছে? সিরিজ তাহলে 2 প্লাস 2 মানে কত? চার। 4। সমস্যা কোনো প্রকার না। তাহলে মোট কারেন্ট বের করতে পারবো কিনা? মোট কারেন্ট তাহলে 5 মোট কারেন্টটা কত হবে বলো? 2 ভাগ কত হবে? 4। কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার, তাই তো? এই যে 5 অ্যাম্পিয়ার যখন এখানে আসবে তখন এই 5 অ্যাম্পিয়ার কয় ভাগে ভাগ হবে? এক ভাগ এইদিকে যাবে, আরেক ভাগ কোন দিকে? এইদিকে। এটা তো নাই, ঠিক না? তাহলে এই শাখাটা কোনটা হবে? এইটা হবে কি একটা শাখা, আর এটা হবে কি একটা শাখা। তাহলে আমরা তো এই শাখার কারেন্টে ইন্টারেস্টেড নাকি? তাহলে কত হবে? I প্রাইম 2.5 আগে তো কারেন্ট এখানে কত? 5। এই শাখার বিপরীতে কি আছে? 4। নিচ শাখা কত বলে? 1 আর 3 4 প্লাস বিপরীত শাখা 4, তাহলে কত হবে? 2.5 না? 2.5 অ্যাম্পিয়ার। নিচে এই কারেন্টটা যা এই কারেন্টটা কি তো নাকি? একই কারেন্ট। তাহলে এই কারেন্ট করতে এটা কোন দিকে বলো? নিচের দিকে। নিচের দিকে দেখো হয়ে গেল। এবার বলো কোনটা কনসিডার করব? এখন 16 ভোল্টে স্যার 16 ভোল্ট কনসিডার করো নাকি? আমরা বললাম 16 ভোল্ট কি অ্যাক্টিভ বলো? 16 ভোল্ট অ্যাক্টিভ। যখন 16 ভোল্ট অ্যাক্টিভ তখন কি কি শর্ট আর এ তো নাই। তাহলে এবার এখানে সোর্স থাকে না? তাহলে এবার বলো তো এটা কয়টা পথ? একটা পথ, ঠিক না? এ 3 এর এক কত? 4 4 আর 2 আছে প্যারালাল, তার সাথে সিরিজ কত বলো? 4। কোন প্রবলেম? প্রবলেম করো না? তাহলে আমরা এখান থেকে কি এবার থেকে তো প্লাস থেকে কারেন্ট বেরোবে নাকি? তাহলে আমরা কি মোট কারেন্ট বের করবো না? আর তাহলে মোট কারেন্ট বের করো I ইকুয়াল টু কি V বাই R। তাহলে V কত বলো? 16। মোট রোধ বের করো, রোধ কত হবে? 3 আর 4 প্যারালাল কত বলো? 4 প্যারালাল 2, তার সাথে কত আছে বলো? যোগ 4। সমস্যা করো, কনফিউশন করো। হলো বা করো 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স ইনভার্স প্লাস 2 4.8 4 পয়েন্ট না দেখো ও 4 এখানে সরি প্লাস 4 আছে না এইভাবে চাপতে হবে, কিন্তু আর কোনো সময় পাবো না। 3 অ্যাম্পিয়ার করো 3 অ্যাম্পিয়ার তাহলে এখানে কত অ্যাম্পিয়ার পাচ্ছি? 3 অ্যাম্পিয়ার, তাই কি না? এই 3 অ্যাম্পিয়ার এখানে এসে কয় ভাগে ভাগ করলো? 2 ভাগে ভাগ হবে না? এই যে কি চাপার টাইম শেষ। 3 অ্যাম্পিয়ার কিনা? তাহলে এই 3 অ্যাম্পিয়ার এখানে এসে কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। একবার কি এদিকে যাবে আর একবার এদিকে যাবে, তাই কি না? যেহেতু এরা দুজন পিওর প্যারালাল, তাহলে এখানে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা। আমরা তো এই কারেন্ট নিয়ে ইন্টারেস্টেড নাকি? তাহলে এই কারেন্ট এটা টোটাল কারেন্ট আইটি। চলো এখানে গাই ডাবল প্রাইম বের আই ডাবল প্রাইম বের করো। বুঝতেছো নাকি? মোট কারেন্ট মানে এখানকার কারেন্ট কত অ্যাম্পিয়ার? 3 গুণ এইটার বিপরীতে কত আছে? 2 বাই কত আছে? 4 plus 2 প্লাস নিশ্চয় কত? 3 এর 1 4, তাহলে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার না? কিন্তু এবার 1 অ্যাম্পিয়ার কোন দিকে? উপরের দিকে। বোঝা নাই কি? বুঝছি এটা উপরে যাচ্ছে, ক্যালকুলেটর সাথে গেলে এরকম হবে আর কি। দেখো এদিকে ব্যাপারটা বলতে চাচ্ছি যে আগে তো মোট কারেন্ট বের করলাম 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার এখানে কত ভাগে ভাগ? 2 ভাগে ভাগ হবে। এক ভাগ যাবে কোন ভাবে? এই ভাগে যাবে, আর এক ভাগ এইদিকে না? তাহলে এই শাখা আর এই শাখা কি প্যারালাল আছে? তাহলে আমরা এই শাখা বের করব। তাহলে আগে তো কারেন্ট কোন বিপরীত শাখা প্লাস হবে কি? নিচ শাখা কত? 3 এর 1 4 প্লাস বিপরীত শাখা 4 প্লাস 2। এই জায়গায় তো ডাবল প্রাইম হয়ে যাবে ইয়া হ্যাঁ দাও সমস্যা নেই ভাই। এবার শোনো, ঠিক আছে সব একটা প্রাইম দিয়ে দাও। নাও 20 ভোল্ট শেষ, 16 ভোল্ট শেষ, বাকি আছে কত? কারেন্ট কি আছে? কারণ ধরো বলো যখন কি অ্যাক্টিভ হবে 2 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ। আপনি খেয়াল করেন যখন 2 অ্যাম্পিয়ার কি অ্যাক্টিভ না, তখন বলেন ঘটনা কি ঘটে বলেন? তখন 2 অ্যাম্পিয়ার তখন কি হবে? যখন শর্ট হয়ে যাবে আচ্ছা এরকম হবে না সার্কিট একটু দেখো তো। তখন এই কারেন্টে তো ঝামেলা করে তো পুরো অঙ্ক দেবে
বুঝে নেই বলো দেন বলছি এত প্যারালাল বড় অঙ্ক দিবে সাইড আর তিন দিলে কিছু করার আছে তোমার বলো এত সার্কিট দেখে কি করা লাগবে না আমি পারবো না, কেউ পারবে না। নাও। তাহলে এটা কত বলো শর্ট হয়ে যাবে না এটা কত বলো 2 আর এখানে কত আছে বলো 4 দেখো ছোট করে দিচ্ছি তোরা ভাই আমি তো আছি নাকি দেখো হলো কই না এটা কত 4 না 4 বলো এবার এই 2 আর এই 4 কিসে আছে প্যারালাল কিভাবে বুঝলে দুই মাথায় এক কান দুই মাথা এক জায়গায় কিনা সেই সুপার শর্টকাট নাকি হুম তাহলে কত বলো 2 আর এই 4 এক মাথা এক জায়গায় আছে এক 2 ওহমের এক মাথা 4 ওহমের কাছে কিনা তাহলে 2 আর 4 কে দিয়ে 2 আর 4 কে প্যারালাল করলে কত বলো তো একটু 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স তারপর ইনভার্স 4 বাই 3 4 বাই 3 1.33 1.33 না একটা কাজ করো এই দুইজন দুটো রাখার দরকার নেই একটা বানায় ফেলো নাকি তাহলে এটাও রাখলাম না মান কত বানায় ফেললাম 1.33 তাহলে এটা তো নাই এখন আর দুটো মিলে একটা বানালাম ঠিক আছে এটা কিন্তু নাই এখন আর এখানে দুটো তাহলে এবার বলেন এটা কত বলেন 3 না তিন আর হলো 1.3 4 তাহলে এটা কিন্তু 3 আর এই 1.33 এর কিসে আছে সিরিজে তাই না তাহলে বলো তো এই পুরো ব্রাঞ্চের এইখান থেকে একদম শুরু করে এই ব্রাঞ্চের একদম এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা আর এই এক ওহম এরা কিসে আছে বলেন তো প্যারালাল প্যারালাল আছে না বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো এই পুরো শাখা আর এই এক দুজন কিসে আছে প্যারালাল আছে না? কথা বলতে হবে তাহলে এখানে একটু কারেন্ট কত এম্পিয়ার বলেন 2 এম্পিয়ার তাহলে আমি এই কারেন্ট বের করার ইন্টারেস্টেড কারণ তিনটে কারেন্ট লাগবে তাই না হুম তাহলে আই ট্রিপল প্রাইম ইকুয়াল আগে তো কত এম্পিয়ার 2 2 এম্পিয়ার তাহলে এইটা হবে একটা শাখা আর এইটা হবে কি আরেকটা শাখা তাহলে এই কারেন্ট বের করবো কিনা তাহলে 2 এম্পিয়ার এই শাখা কারেন্ট বের করবো তাহলে বিপরীত শাখা কত তাহলে 1 বাই হবে কত 4 প্লাস নিচ শাখা তাহলে নিচ শাখা কত বলো 3 প্লাস 1.3 নিচ শাখা প্লাস কি বিপরীত শাখা প্লাস 1 কত বলো তো এই কনফিউশন আছে কোনো 0.3 ওখানে যোগ হবে না বলছে 3 সাথে 1.33 এখানে একটু বোঝাই দেন কোনটা এই জায়গায় এক কিভাবে প্যারালাল হয়েছে আচ্ছা দেখেন ভালো করে এটা তো নাই দুটো মিলে একটা বানাই ফেললাম ঠিক না তাহলে দেখো তো এই পুরো শাখা এই যে এটা এই যে পুরো শাখা এইটার এক মাথা আর এই একের এক মাথা এক জায়গায় আছে আর এই পুরো শাখার এক মাথা আর এই একের এক মাথা এক জায়গায় আছে তাহলে তো এই পুরো শাখার এক কিসে আছে parallel আছে। কারণ আমার তো কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা লাগবে না কারণ দেখো কারেন্টের সাথে কয় ভাগে ভাগ হচ্ছে 2 ভাগে ভাগ হচ্ছে না এখানে সেখানে কত 2 ভাগে ভাগ হবে না এক ভাগ কোন দিয়ে যাবে এদিকে যাবে আর এক ভাগ কোন দিয়ে যাবে এদিকে যাবে কিন্তু এ আর তো আলাদা আলাদা এ আর তো প্যারালাল নাই এ আর কি প্যারালাল আছে না তাহলে ওই পুরোটা শাখা নিতে হবে যার সাথে প্যারালাল আছে বুঝতে পারছেন না তাহলে করলাম তাহলে 3 প্লাস 1.33 প্লাস হলো কত 1 বল তুমি কি বলছিলে বাবা যে বলছিলাম 3 যোগ 1.33 হ্যাঁ এই যে জানো তো ওটা তো একবারে করে দিতে হ্যাঁ করতে পারবো সমস্যা নেই নিজ শাখা প্লাস বিপরীত শাখা কিন্তু কত বলেছে বলো কত বলেছে 0.3676 0.3 7 76 অ্যাম্পিয়ার তাই কি না? এটা কোন দিকে বলো নিচের দিকে নিচের দিকে তাহলে বাস এবার মোট কারেন্ট বের করে ফেলি এই যে কারেন্টটা বের করতে হবে ডিরেকশন কোন দিকে দেওয়া নিচের দিকে কিনা কোন দিকে দেওয়া নিচের দিকে না তাহলে এই আইটা বের করে ফেলি আমরা বলো এটা নিচের দিকে তাহলে প্লাস 2.5 ঠিক আছে প্লাস এটা কোন দিকে উপরের দিকে এটা কোন দিকে? নিচের দিকে না নিচের দিকে তাহলে প্লাস কত বলো 0.376 এটা কোন দিকে বলো উপরের দিকে তাহলে কি হবে মাইনাস সেটা কত 1 পারবো কিনা 1.78 কত বেড়েছে বলো 1.87 1.87 অ্যাম্পিয়ার মোবাইল করে তাহলে আমাদের সোলার পজিশন শেষ নাকি আজকে তাহলে এই ম্যাথগুলো করবেন আর বইতে যে ম্যাথগুলো আছে সবই করে ফেলো হ্যাঁ